পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। বলেন না আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلن تجد له وليا مرشدا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي الفرقان الحميد। সকলে জবান খুলে কোরআনুল কারীম থেকে পড়ুন আউযু الشيطان الرجيم بسم الله الله لا إله إلا هو الحي القيوم الله لا إله إلا هو الحي القيوم لا الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم صدق الله العظيم قال النبي الصادق المصدوق صلى الله عليه وسلم الطهور شطر الإيمان وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم محمد وعلى آله شفيعنا محمد كن جمينه
মাটি আমার হবে গোরস্থান। কি বলেন, কথা ঠিক না? কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কাদের চোখের জলে আমি কাদের চোখের জলে আমি পাব পরিত্রাণ। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কারা আমার গোসল দিবে, কে আনিবে কাফন? ঠিক না ভাই, ঠিক? কারা আমার গোসল দিবে, কে আনিবে কাফন? কারা আমার লাশটি নিবে, কারা আমার খাটলা নিবেন করিতে দাফন? কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা ওয়া আলা আলিহি শাফিঈনা। শেষ বিচারের দিনে আমায় হিসাব দিতে হবে। আগের গানটি ছিল FM জাহাঙ্গীর আলমের, কথা বুঝেছেন আপনারা? আর ওরই আলোকে আমি একটু নকল করছি, দেখেন সঙ্গীতটা কেমন। শেষ বিচারের দিনে আমার হিসাব দিতে হবে। জোর বলেন, কথা ঠিক না ঠিক? হিসাব দিতে হবে না? ধনী গরিব নেতা এরপরে প্রজা সবাইকেই কিন্তু হিসাব দিতে হবে, বক্তা শ্রোতা সবাইকে। জোর বলেন, ঠিক না? শেষ বিচারের দিনে আমার হিসাব দিতে হবে। কোন আমলটি আমার সাথে কোন আমলটি আমার সাথে কবরে যাবে? জোরে বলেন, কথা ঠিক না? শেষ বিচারের দিনে আমার হিসাব দিতে হবে। বলেন, শেষ বিচারের দিনে আমার হিসাব দিতে হবে। মনরে কোন আমলটি আমার সাথে কোন আমলটি আমার সাথে কবরে যাবে? শেষ বিচারের দিনে আমার হিসাব দিতে হবে। এক ওয়াক্ত নামাজ যদি করে থাকি কাজা, কথা বলেন, ঠিক না ঠিক? এক ওয়াক্ত নামাজ যদি করে থাকি কাজা, লক্ষ
লক্ষ বছর আমায় লক্ষ লক্ষ বছর আমায় নিতে হবে সাজা একক তো নামাজ যদি করে থাকি কাজা লক্ষ লক্ষ বছর আমায় নিতে হবে সাজা কোন আমলটি আমার সাথে কোন আমলটি আমার সাথে কবরে যাবে শেষ বিচারের দিনে আমায় হিসাব দিতে হবে চিল্লায় বলেন আল্লাহু আকবার জোরে বলেন আল্লাহু আকবার কথা কি বাস্তব না অবাস্তব সমস্ত প্রশংসার মালিক একমাত্র মহান আল্লাহ পাক রব্বুল আলামিন শুকরগুজার করি যে আল্লাহ এই চড়াই উতরাইয়ের যুগে যেখানে একটি মাহফিল বিরাট একটি ব্যাপার জোরে বলেন ঠিক না বেঠিক মায়ানমারে মাহফিল তো দূরের কথা একজন মুসলমান পরিচয় দেওয়ার মতো ক্ষমতা রাখে না ঠিক না একজন ব্যক্তি মুসলমান কাশ্মীরে ক্ষমতাও রাখে না আজকে আল্লাহ আমাদেরকে বাংলাদেশের এই স্বাধীন সার্বভৌম দেশ এখানে একটু মাহফিল করার মতো তৌফিক দিয়েছেন জোরে বলেন আলহামদুলিল্লাহ আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ আমরা এখানে আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার জোরে বলেন অল্প না বেশি জোরে বলেন অল্প না বেশি আসতে না জোরে চিল্লায় বলেন আলহামদুলিল্লাহ আপনি বলতে পারেন হুজুর এত জোরে বা আলহামদুলিল্লাহ বলার এত কি আছে হাদিস শরীফ থেকে একটু মিসাল দিই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন একজন জান্নাতি জোরে বলেন সুবহানাল্লাহ একজন জান্নাতি সে হঠাৎ করে নাকের ভিতরে একটা ঘ্রাণ পাবে সুবহানাল্লাহ বলবেন না জান্নাত তো এমনি ঘ্রাণ তাহলে সেখানে আবার কোন ঘ্রাণ যে ঘ্রাণের কারণে তার প্রাণ জড়িয়ে যাচ্ছে সুবহানাল্লাহ বলেন সেই ঘ্রাণ শুনে সে বলবে ফেরেশতাদেরকে যে এই ঘ্রাণটি কোত্থেকে এলো সেই ব্যক্তি কি আমল করেছে বলছে যে এই ঘ্রাণটি আপনার উপরের তলায় যে মেহমান আছেন ওনার এপাশ থেকে শুয়ে ওপাশে হওয়ার মাঝখানে যে ঘামটুকু ঝরেছে ওই ঘামের ঘাম করতেছে সুবহানাল্লাহ বলে ওই জান্নাতি ব্যক্তি নিচের তলার উনি জিজ্ঞাসা করবেন ভাই উনি এমন কি আমল করেছিলেন যে আল্লাহ ওনার এই আমার চেয়ে উঁচু তবকায় দিয়ে দিছে তখন বলবেন উনি বেশি কিছু আমল করতে পারেন নাই তবে আপনার আমল আর ওনার আমল ঠিক সমান সুবহানাল্লাহ বলেন তো বলছেন উনি উপরে কে বলবেন যে ওনার একটা শব্দ শুধু বেশি সেটা হলো সুবহানাল্লাহ আরো জোরে বলেন তাহলে একবার সুবহানাল্লাহ এক মুসলমান ভাইয়ের চেয়ে বেশি হওয়ার কারণে জান্নাতের একটা তলা উঁচুই আল্লাহ ওর স্থান দিয়েছে আর তার গায়ের ঘামের ঘ্রাণে অপরজন সুঘ্রান্বিত হয়ে নিজে অনুপ্রেরিত হয়ে আল্লাহর ফেরেশতার কাছে জিজ্ঞাসা করতেছে জোরে বলেন ঠিক কিনা তাহলে সুবহানাল্লাহ বলবেন না বলবেন না আরো জোরে বলেন এবার বলেন তো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি সমস্ত ক্ষমতার মালিক কে চিল্লায় বলেন কে সমস্ত দুরূদ এবং সালাম আমার আপনার কলিজার টুকরা রাসূল যেই নবীর জন্য সবকিছু যিনি না আসলে কোরআনুল কারীম আমরা পেতাম না জোরে বলেন ঠিক কিনা তার কারণে আজকে কোরআন পেয়েছি তার কারণে ধর্ম পেয়েছি তার কারণে নামাজ পেয়েছি তার কারণে গোটা সুন্দর এই জীবন ইসলাম পেয়েছি জোরে বলেন আল্লাহু আকবার সেই নবী আমাদেরকে এই ব্যবস্থা করে দিয়ে গেলেন সমস্ত দরুদ এবং সালাম তার কদমের উপরে পাঠাই সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় উপস্থিতি আর কথা বাড়াবো না
আমি আপনাদের সামনে একটি হাদিয়া নিয়ে এসেছি, সেই হাদিয়াটার কথা বলে আমরা তাফসীরের মধ্যে যাব। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের সূরা বাকারা 255 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। কয় নম্বর আয়াত? 255 নম্বর আয়াত। এই আয়াতে কারিমা নাম হলো আয়াতুল কুরসি। নাম কি? আরো জোরে বলেন। এই নামটা শোনেন নাই? কে একটা হাত তোলেন তো দেখি। অভাগা কেউ আছেন নাকি যে হুজুর শুনি নাই? শুনি নাই। এই আয়াতুল কুরসির নাম শুনেন নাই? শুনেছেন কারা কারা? আল্লাহু আকবার বলেন তারা তারা। নারায়ে তাকবীর, হাত নাড়ান। আলহামদুলিল্লাহ, সবাই শুনেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ বলেন। মুখস্থ আছে কার কার? হাত তোলেন তো, আল্লাহু আকবার দেখি। অল্প সংখ্যক কিছু লোকের মুখস্থ, তাও অনেকেই আলহামদুলিল্লাহ। মা বোনদের ভিতরে অনেকেরই মুখস্থ আছে, কিন্তু আমি তো দেখতে পাচ্ছি না। মজার ব্যাপার হলো এই আয়াতুল কুরসি কি জন্য আল্লাহ নাযিল করেছেন, এর ভিতরে কি আছে, যার সম্পর্কে সাহাবী জিজ্ঞাসা করেছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি, ইয়া রাসূলুল্লাহ, কোরআনের 6666 খানা আয়াত, এর ভিতরে এমন কোন আয়াত আছে, এমন কোন সূরা আছে যে সূরাটা সব সূরা সব আয়াতের সর্দার? জোরে কোন ঠিক কিনা? কোরআন শরীফে আছে উম্মুল কোরআন, কোরআনের কলিজা, কোরআনের মগজ, কোরআনের প্রাণ, হ্যাঁ আছে না এরকম? কিন্তু কোরআনের শ্রেষ্ঠত্ব যেই সূরা বা যেই আয়াত কোরআনের সর্দার, এরকম কে আছে? গ্রামে তো সবাই বসত করে, কিন্তু হেড মাতব্বর কেডা? কি বলেন? আল্লাহর নবীর কাছে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা কি সেই আয়াত পড়নি যে আয়াতের শুরুতে আছে লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম? চিল্লায় বলেন আল্লাহু আকবার। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। এরকম একটা আয়াত শুধু একটা সূরার ভিতরে একটা আয়াতই আছে, বাকি 6066 আয়াতের ভিতরে নাই। জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথা অনুযায়ী সাহাবায়ে কেরাম বুঝে নিয়েছিলেন যে এই সূরাটির এই আয়াতটা হলো ইসমুল আযম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা ছোটবেলায় শুনেছি যে অমুক ব্যক্তির বাড়ি থেকে নাকি চোরে চুরি করতে পারে না। কি বলেন? চুরি করতে গেলে হাত নাকি ওইভাবে করে কি হয়ে থাকে, লেগে থাকে। হাজী সাহেবের বাড়ি কেউ চুরি করতে পারে না, অমুকের বাড়ি কেউ চুরি করতে পারে না। আরে আমার বাড়ি চুরি হয়, তার মানে আমি আমল করি না, এটা হলো এক নম্বর কথা। জোরে কর ঠিক কিনা? মজার ব্যাপার হলো উনি কি এমন আমল করে, ওরে বাপরে বাপ, হাজী সাহেবের বাড়ি চোরে চুরি করতে পারে না। কাঁঠাল গাছে ধরেছে, কাঁচি দিয়ে কাটতেছে, ওইভাবেই দাঁড়ায় আছে সকাল পর্যন্ত। পরে হাজী সাহেবকে জিজ্ঞাসা করা হলো, কি আমল করেন? হাজী সাহেব বলছে, বেশি বড় আমল নাই, আমি একটু ইসমে আজম পারি। ওনারা তো লোকেরা এসে মুড়ি ধরছে, হুজুর আপনি ইসমে আজম পড়েন, হুজুর আমাকে একটু শিখেন। হাজী সাহেব বলছেন, অত সহজে ইসমে আজম শিখে নিয়ে যাবে না। আরে হাজী সাহেব, আপনি ইসমে আজম না শিখাতে পারেন, আমার আল্লাহর নবী ইসমে আজম শিখিয়ে দিয়ে গেছেন। সূরাতুল বাকারার 255 নম্বর আয়াতুল কুরসি। জোরে বলেন সুবহানাল্লাহ। বলবেন যে এটা ইসমে আজম হলো কি করে? আপনাদেরকে আমি শুনিয়ে দিই। বিশ্ব নবী বললেন, ওগো সাহাবায়ে কেরাম, কেউ যদি সন্ধ্যায় বেলায় এই সূরাটির আয়াতটা তেলাওয়াত করে আর সকাল পর্যন্ত আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার যাবতীয় সকল বিষয়ের জন্য আল্লাহ মুহাফেজ হয়ে যায়। চিল্লায় বলেন আল্লাহু আকবার। সন্ধ্যা বেলা গেল, সকাল পর্যন্ত আল্লাহ পাহারা দিতে থাকলেন। একজন ফেরেশতা নিয়োগ করলেন, ওই ফেরেশতা সর্বাবস্থায় ওকে সব সময় সমস্ত বিপদ আপদ বালা মুসিবত থেকে তাকে রক্ষা করে, তার মালগুলি রক্ষা করে। আবার সকাল বেলা যখন পরে সন্ধ্যে পর্যন্ত আল্লাহর ফেরেশতারা ওরে পাহারা দিতে থাকে। সুবহানাল্লাহ। মজার ব্যাপার, এটা কেন দেয়? এই কথাগুলি কুরআনুল কারীমের তাফসীরের ভিতরে আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিয়ে বলেন, বান্দারে, আমার এই সূরাটির এই আয়াতখানা এত প্রিয় আমার সম্পর্কে আমি নাজিল করেছি। আমি আল্লাহ যে কুরসির ভিতরে বসে থাকি, ওই কুরসি সম্পর্কে এখানে আমার পক্ষ থেকে আমি কথা বলেছি। সুবহানাল্লাহ। মজার ব্যাপার হলো এই আয়াতে কারিমার ভিতরে আল্লাহ পাক প্রথম তার নিজের ব্যাপারে আলোচনা করেছেন, দ্বিতীয়ত আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমার ভিতরে আল্লাহর কিছু গুণাবলী সম্পর্কে আলোচনা করেছেন, যেই গুণগুলি
পৃথিবীর কোন মানুষের নাই, কোন মানুষ কিংবা কোন জিন পড়ি, কোন দেবদত্ত যাই আপনি বলেন না কেন, প্রাণ বিশিষ্ট কোন জড় বস্তু বেজড় বস্তু কোন কিছুরই নাই, সব আছে কার? এমন কিছু গুণ বলেছেন যেই গুণগুলি বললে, পুনরাবৃত্তি করলে আল্লাহ খুশি হয়, আর তার জন্য আল্লাহ এত বড় ব্যবস্থা করে। সুবহানাল্লাহ বলেন। আর একটা হাদিস শোনাই, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একটা আমল যদি কেউ করে, কয়টা? জোরে কোন, আরো জোরে। একটা আমল কেউ যদি করে, কান লাগান, মগজ খেয়াল করেন, মাথা লাগান, কান খাড়া করেন, এই আমলটা কেউ যদি করে, সহিহ হাদিস, কোন বক্তা, কোন পীর, কোন হুজুর, কোন মাশায়েখ, কোন ব্যক্তি বলতে পারবেন এটা গায়ে সহিহ। সহিহ হাদিসের মধ্যে বিশ্ব নবীর আলোচনা এসেছে। নবী বলেন, এই আলোচনাটা যদি কেউ করতে পারে, মরার সাথে সাথে আল্লাহ পাকের ফেরেশতারা তার জান্নাতে নিয়ে যায়। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে হলো আজরাইল আলাইহিস সালাম জান কবজ করেন, কিন্তু আজরাইল আলাইহিস সালাম জান নিয়ে বেড়ায় না। আর যে ব্যক্তি বড় ডাক্তার, এমবিবিএস, পেট ফাড়ে, অপারেশন করে, কি বলেন, ও শুধু পেটটা কেটে সাকসেস করে দেয়, আর অন্যান্য নার্সরা বাচ্চা বের করে, অন্যান্য কাজগুলি অন্যান্য ব্যক্তিরা করে, অন্য ডাক্তাররা করে, আর মেইন ডাক্তার শুধু পেটটা কেটে দেয়। জোরে বলেন ঠিক কিনা? মেইন জান কবজকারী শুধু জানটা বের করে, আর অন্যান্য জান্নাতি ফেরেশতারা ওইগুলি নিয়ে জান্নাতে চলে যায়। যদি জান্নাত কপালে না থাকে, তাহলে জাহান্নামী ফেরেশতারা জাহান্নামে নিয়ে যায়। বিশ্বনবী বললেন, কেউ যদি প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করে, কোন তেলাওয়াত? জোরে কোন, আর জোরে। আয়াতুল কুরসি যদি কেউ তেলাওয়াত করে, বিশ্বনবী ডাক দিয়ে বলেন, ওই ব্যক্তি ফরজ নামাজের পরে তেলাওয়াত করার পর এইভাবে করে মৃত্যু পর্যন্ত যদি কেউ তেলাওয়াত করতে পারে, আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ওই ব্যক্তি মৃত্যু হতে দেরি আর জান্নাতে যেতে দেরি না। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আজকে যেই ভাই এই মাহফিলের ইন্তজাম করেছেন, যেই যুব সম্প্রদায়ের মাহফিলের ইন্তজাম করেছেন, যদি কোনো কথাগুলি মানুষ না আমল করে, একটা কথাও যদি আমল করে যে হুজুর কমপক্ষে ফরজ নামাজের পরে এই সূরাটি আমল করব, এই আয়াতটি মুখস্থ করে পড়ব, তাহলে আপনার দেরি নয়, দেরি নয়, আজকে থেকেই ফেরেশতারা আপনার জন্য অপেক্ষা করবে। জান্নাতের একটি রেশমি রুমাল নিয়ে আপনার হৃদয়টাকে ধরার জন্য মৃত্যু পর্যন্ত আপনার পিছু পিছু ঘুরবে। মজার ব্যাপার হলো, বিশ্বনবী সরদার দো আলম বললেন, ও সাহাবায়ে কিরাম, তোমরা এই আমলটা করো, তাহলে আমার আল্লাহর ফেরেশতারা তোমাদের পিছনে, জান্নাতি ফেরেশতারা জানটা কবজের সাথে সাথে, এই জানটা কবজ হতে দেরি, তোমাদেরকে জান্নাতে দিতে দেরি হবে না। চিল্লায় বলেন আল্লাহু আকবার। তাহলে এই আমলটা আমরা ইনশাআল্লাহ করবো। আল্লাহ যেন আমারও করার তৌফিক দেয়। জোরে বলেন ঠিক কিনা? মাঝে মাঝে ছুটে যায় আমারও, আপনারও ছুটতে পারে, চেষ্টা করবো যখনই মনে পড়ে, যেন ফরজ নামাজের পর একটু পড়ি। কি বলেন? ইনশা। আরো জোরে বলেন ইনশা। তাহলে সকলেই প্রাণ খুলে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। লা রব্বুল আলামিন এই কোরআনুল কারীমের আয়াতের ভিতরে কি কথা বলতে চান দেখো। আল্লাহ ডাক দিয়ে বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম।
আলহামদুলিল্লাহ বলেন আল্লাহু আকবার। আল্লাহু আল্লাহ তিনি কে কয় আল্লাহ তিনি যিনি লা ইলাহা নেই কোনো মাবুদ নেই কোনো উপাস্য নেই কোনো প্রভু নেই কোনো মূর্তি নেই কোনো পূজা নেই কোনো কেউ মানুষও নাই জিনও নাই দুনিয়াও নাই ইনসানও নাই কিচ্ছু না একমাত্র ইল্লা আছে একজন হুয়া সেই আল্লাহ। জোরে বলেন ভাই একমাত্র আল্লাহ আছে তার আল্লাহর ক্ষমতা কি একটু বলো। কয় ক্ষমতা হলো তার বিশেষত্ব দুটো ছোট ছোট গুণ বলি। এক নম্বর গুণের নাম হলো আল হাইয়ুল, দুই নম্বর গুণের নাম হলো আল কাইয়ুম। এক নম্বর হাইয়ুন শব্দের আবিধানিক অর্থ হলো তিনি চিরঞ্জীব, কখনোই তার মৃত্যু হয় না, মৃত্যু হবেও না। জোরে বলেন ঠিক কিনা? বলেন তো দেখি সব প্রাণীর জান কবজ করে কোন ফেরেশতা? আরো জোরে কোন? আরো জোরে। সব প্রাণীর জান কবজ করে যে ফেরেশতা তার নাম কি? ওই আজরাইলের কি জান কবজ করা হবে কি হবে না? কে জান কবজ করবে? আল্লাহ পাক করবে না। আল্লাহ ডাক দিয়ে বলে আজরাইল, আজরাইলের জান কবজ হবে তার এক মহা ব্যাপার। যেই ডাক্তার সমস্ত কিছুর ডাক্তার, আর মানুষের রোগ হলে ভালো হয়, আল্লাহ তার হাতে বরকত দেয়, সেই ডাক্তারও একদিন মারা যায়। জোরে কোন ঠিক কিনা? ডাক্তারের কাছে গেছে হার্টের রোগী, হার্ট ব্লক হয়ে গেছে, হাড়ের সমস্ত ছিদ্রগুলি বন্ধ হয়ে গেছে, চর্বি ঢুকে ঢুকে। ডাক্তার কত হাড়ের রোগীকে হাড়কে পরিষ্কার করে দেয়, চর্বি নষ্ট করে দেয়, কত ইনজেকশন কত বড়ি লিখে দেয়। একদিন ডাক্তারের হাড় আর চলে না, এমনি বন্ধ হয়ে যাবে। জোরে বলেন আজরাইল তুমি কত নবীর জান কবজ করিয়া। জোরে কোন ঠিক না বেঠিক? এ আজরাইল তোমাকে তোমার হাতে কত রোহিঙ্গা মারা গেল। জোরে বলেন ঠিক কিনা? ওরে কুপালে মানুষ মরে না, জুলাইলে মানুষ মরে না। হযরতে খাব্বাব খুবাইবের ঘটনা খুলে দেখেন, শুলেও চড়ালে মানুষ মরে না। আল্লাহ পাক তাদেরকে যখন হায়াত শেষ করে দেবে তখনই তারা মারা যাবে। আল্লাহ চাইলে ওই রানা প্লাজার নিচেও মানুষ বাঁচায় রাখতে পারে। ওরে বাঁচানোর মালিক তুমি আল্লাহ, বাঁচানোর তুমি আল্লাহ, মরণের মালিক তুমি। তাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে পড়ে তোমার কদম চুমি। জোরে বলেন ঠিক কিনা? বাঁচানোর মালিক কে? জোরে বলেন বাঁচানোর মালিক তুমি আল্লাহ, বাঁচানোর মরণের মালিক তুমি। তাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে পড়ে তোমার কদম। পাখি পশু প্রাণীকুল সবার জান কবজ করে, কত বড় ক্ষমতা আল্লাহ দিয়েছে। জোরে কোন ঠিক কিনা? সবার চেয়ে দামি ব্যক্তি হলেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার উপরে দামি কেউ আছে? ফেরেশতাদের চেয়েও দামি। নবীকে নিয়ে গেলেন আল্লাহ, নবীকে আল্লাহর সাথে জিয়ারত করার জন্য মেরাজের ঘটনা এসেছে। জিবরিল আমিন বললেন, ও নবী এই জায়গাতে আপনি একাই যান। নবী বলেন যে জিবরিল তুমি সব জায়গায় আমার বন্ধু ছিলা, সাথী ছিলা, সব আসমানে তোমার পালাম, এই জায়গায় তোমার কেন পাবো না? জিবরিল বললেন, ওগো মুহাম্মদ নবী আমার ভাই, আপনি এর উপরে গেলে আপনার ক্ষমতা আছে, আমার ক্ষমতা নাই। জোরে বলেন কথা ঠিক কিনা? সবচেয়ে বেশি ক্ষমতা নবীকে আল্লাহ দিয়েছেন। জোরে বলেন ঠিক কিনা? এই ক্ষমতারও মেসাল আসবে আয়াতুল কুরসির ভিতরে, নবীর ক্ষমতা আল্লাহ কত দিয়েছে। জোরে কোন ঠিক কিনা? কষ্ট পাচ্ছেন আপনারা? আল্লাহ নবীজিকে কত ক্ষমতা দিয়েছেন, এর প্রমাণ আসবে শাফায়াতের বয়ানের ভিতরে আসতেছে। ইনশাআল্লাহ ধৈর্য ধারণ করেন।
মজার ব্যাপার হলো বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন ক্ষমতা পাইছে যে ক্ষমতা ফেরেশতা কুলো পায় না। সুবহানাল্লাহ। মজার ব্যাপার হলো পিয়নের দাম বেশি না প্রেমিকের দাম বেশি? কি বলেন আপনারা? এক প্রেমিক আর এক প্রেমিকার কাছে যখন চিঠি পাঠায়, এখন তো চিঠির যুগ না, এখন তো কি করে মেসেজ পাঠায়। আরে যখন চিঠির যুগ ছিল, কিংবা এখান থেকে আরেক সরকারের কাছে সরকার কি পাঠাবে, মেসেজ পাঠাবে কিংবা পিয়ন দিয়ে চিঠি পাঠাবে। চিঠি যারা নিয়ে যায় তাকে মাত্র 10-20 টাকা দিলি যথেষ্ট, কিন্তু ওর হাতে যখন চিঠি থাকে তখন ওর বড় মূল্য। জোরে কান ঠিক কিনা? কেন ভালোবাসার কথা বন্ধ করে যদি খারাপ ভাষা দিয়ে দেয়, একটা আলাদা চিঠি দিয়ে দেয়, তখনই গ্যাঞ্জাম। মজার ব্যাপার হলো আজরাইল জিবরিলের মূল্য ততক্ষণ যতক্ষণ আমার মালিকের হুকুম আদান প্রদান করবে, তাছাড়া আজরাইল জিবরিলের কোনো মূল্য হবে না। আল্লাহ ডাক দিয়ে বলে প্রকৃত মূল্য হবো আমার নবী। আজরাইল আলাইহিস সালাম আসছেন মসজিদে নববীতে, সালাম দেয় আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। সালাম দিয়ে কথোপকথন করে বসে থাকে। নবী বুঝতে পারেন, তখন বলেন ঠিক আছে আপনি এবার যান। মানে আজরাইল আসে আল্লাহর হুকুমে, জিবরিল আসে আল্লাহর হুকুমে, কিন্তু আল্লাহর নবীর হুকুম ছাড়া দরবার ত্যাগ করতে পারে না। চিল্লায় বলেন আল্লাহু আকবার। তার মানে হলো উপর আর নিচের হুকুমে দুই উনি চলাচল করেন। জোরে বলেন ঠিক না ঠিক? আরে মুসলমান ভাইরা আমার খেয়াল করেন, সেই আজরাইল আলাইহিস সালাম, সেই জিবরিল আলাইহিস সালাম সবাই মারা যাবে, একজন বাকি থাকবেন, তিনি আমার আল্লাহ। আমি কিন্তু আল হাইয়ুর কথা বলছিলাম, চিরঞ্জীব কারে কয়। মজার ব্যাপার হলো যিনি বেঁচে থাকবেন আল্লাহ, তার আগে একজন বেঁচে থাকবে, তিনি হলেন হযরতে আজরাইল। জোরে কোন ঠিক কিনা? আজরাইলের দেখলে নাম শুনলে কলিজাটা কাঁপে। কি বলেন, কলিজা কাঁপে না? আরে আজরাইলের দেখাবো। অনেকে দোয়া করে আল্লাহ এই কাজটা হওয়ার আগে আজরাইলের সাথে সাক্ষাৎ করাবে না, কারণ আজরাইল মানুষের জীবনে একবার দেখা করে, দ্বিতীয়বার আর চান্স পায় না কেউ। জোরে কোন ঠিক কিনা? দ্বিতীয়বার কেউ চান্স পায়? এই আজরাইলকে আল্লাহ ডাক দিয়ে বলবেন, আজরাইল এদিকে আয়। কেউ বেঁচে আছে দেখতো এলাকার ভিতরে? বলবে আল্লাহ কেউ নাই। বলবে কে বেঁচে আছে? আজরাইল ডাক দিয়ে বলবে আল্লাহ তুমি আর আমি। আল্লাহ ডাক দিয়ে বলবে আজরাইল, আজরাইল এবার কে মরবে? কঠিন ব্যাপার, আমার মালিক মরবে না আজরাইল মরবে? আল্লাহ ডাক দিয়ে বলছেন নিজের সম্পর্কে, আমার তো মৃত্যু না, আল হাইয়ুন। এই আয়াতের তাফসীরের জন্য 27 নম্বর পারা সূরাতুল হাদীদের ভিতরে ঢুকে গেলাম। আল্লাহ ডাক দিয়ে বলেন হুয়াল আউয়ালু ওয়াল আখিরু তুমি কি জানো না হুয়াই আল্লাহ, সে আল্লাহ পাক রব্বুল আলামিন চিরঞ্জীব আল হাইয়ুন। তার একটা কথা আমি নাজিল করে দিয়েছি সূরা হাদীদের ভিতরে, আল আউয়ালু, আমার আগে কেউ নাই, আমি সবার আগে, আর আমি রব। আজরাইলের উপরে আল্লাহ ডাক দিয়ে বলেন আল আউয়ালু ওয়াল আখিরু, সবার পরে ওয়াল যাহিরু ওয়াল বাতিন। আল্লাহ ডাক দিয়ে বলে আজরাইল রে, আমি তো চিরঞ্জীব, আমি সবার আগে সবার বড়, আমি যদি মরে যাই তাহলে তুই তো পরে জয় কোন ঠিক কিনা? আজরাইল তখন ডাক দিয়ে বলবে মালিক কি করণীয় আমার বলেন। আল্লাহ তখন বলবে আজরাইল আমি রব, আমি কোনো কিছু খারাপ স্পর্শ করা আমার রববিয়াতে খারাপ, অতএব আজরাইল আমি রব হুকুম দিলাম তুমি নিজেকে নিজে শেষ করে দাও। আজরাইল আলাইহিস সালাম তার শাহাদাতাঙ্গারি খানা মুখের ভিতরে নিয়ে একটা শোষণ দেবে, সাথে সাথে আজরাইল যার হাতে
কঠিন হয়। সমস্ত পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত গ্রহ তারা নক্ষত্র ব্ল্যাক হোল থেকে শুরু করে সব কিছুর ভিতরে যত জীবন রয়েছে, জীব জানোয়ার রয়েছে, সমস্ত জীব জানোয়ার এমনকি জিবরিল হলো সব ফেরেশতার সর্দার, সেই জিবরিল পর্যন্ত আজরাইলে মেরে ফেলেছে। জোরে কোন ঠিক কিনা? সেই আজরাইলের আজকে মৃত্যু। আজরাইল নিজের হাত যখন আঙ্গুলখানা শোষণ দেবে, আমার মালিক তখন সাথে সাথে আজরাইলের জীবনটাকে শেষ করে দিবে। সর্বশেষ থাকলো কে? জোরে বলেন কে? মালিকের পরে কে আর কারো মৃত্যু হয় নাকি? আল্লাহ ডাক দিয়ে বলে সবার আগে যদি হয় আমি, আরে আজরাইলের পরও আমি, কেউ নাই। এবার আমি রব্বুল আলামিন ছাড়া বড় আর কে থাকলো? অতএব সেই আল্লাহু লা ইলাহা, চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আমার মালিক ডাক দিয়ে বলে আমি এক অদ্বিতীয়, আমি ছাড়া কোনো মাবুদ নাই। তোমরা আজকে যে আল্লাহকে চিন্তা করো, আল্লাহ বলতেছো ভগবান বলো, যাকে তোমরা আজকে প্রভু বলছো, যে তোমার জীবন বাঁচানোর মালিক বলছো, হুজুর আপনার কাছে না গেলে বাঁচতাম না, ও নেতা আপনি ছাড়া কেউ বাঁচায় না। মালিক ডাক দিয়ে বলে না না, এতক্ষণ কি বুঝলি না সবার আগেও যে সবার পরেও সে। জোরে বলেন কথা ঠিক কিনা? আমার আল্লাহ ডাক দিয়ে বলেন হে দুনিয়ার মানুষ, সবার আগে আমি, তার প্রমাণটা কেমন করে বুঝাই? দেখেন মজার ব্যাপার, আল্লাহ সবার আগে। নাস্তিকরা বিশ্বাস করতে চায় না আল্লাহ সবার আগে। যারা বেশি বুদ্ধি খাটায় কি কোন, ওরা কয় আল্লাহ না, এই দুনিয়া নাকি এমনে এমনে হয়েছে। না উজুবিল্লাহ বলে। কি কয়? এমনি এমনি হয়েছে? এমনি এমনি হয় না। ডাক দিয়ে বলে দুনিয়াটা এমনি এমনি হয় নাই। দুনিয়ার পিছনে কে আছে? আমার আল্লাহ আছে। জোরে বলেন ঠিক কিনা? নাস্তিকদের সাথে ইমাম, আমাদের মাযহাবের ইমাম, নাম কি? ইমাম নোমান বিন সাবিত, যার এক বাক্যে চেনে আবু হানিফা বলে। সুবহানাল্লাহ বলেন। আবু হানিফা ডাক দিয়ে বলে দুনিয়ার মানুষ, আমার মালিক একজন আছে দুনিয়া সৃষ্টির পিছনে, মানুষ ছাড়া, আমার আল্লাহ ছাড়া কেউ নাই। জোরে কোন ঠিক কিনা? নাস্তিক বলল না, এমনি এমনি দুনিয়া তৈরি হয়ে গেছে, আমার আল্লাহ প্রমাণ দিয়েছে, তারপর ওরা বিশ্বাস করে না। এখন অনেক সময় কোরআন হাদিস দিয়ে প্রমাণ না দিয়ে যদি মুগুর দিয়ে দেয়, তাহলে অনেকে বিশ্বাস করে। জোরে কোন ঠিক কিনা? এই জোরে বলে ঠিক কিনা? আমাদেরকে আল্লাহ মাটি দিয়ে বানাইছে, জিনদেরকে আল্লাহ কি দিয়ে বানাইছে? আগুন দিয়ে। একজন বলতেছে আগুনে কেবল আগুনের ফোড়াতে পারে, এটা কি? তখন আর একজন বলতেছে ভাই মাঠের মধ্য থেকে এত বড় একটা ডেলা, না কি বলে এটা? ডেলা, আমাদের শৈলকুমার ভাষায় ঢিলা, ঢিলা ঢেলা নাকি? আর কিছু এলাকায় বলে ইটিয়ে। হ্যাঁ, যাই বলেন মাটির একটা দলা, এবার হলো তো বইয়ের ভাষা, এই মাটির দলা দিয়ে ওর মাথার উপর একটা মারছে। কই ভাই মারলি কে? কি ব্যথা লাগলো? কয় এটাও মাটি, তু মাটি। কয় হ্যাঁ মু তো মাটি, তো ব্যথা লাগছে কে? কয় মাটি দিয়ে মারলে যদি মাটিরে ব্যথা লাগে, আমার মালিক সেই পদ্ধতি গ্রহণ করবে যেই জিনগুলো আল্লাহর অবাধ্য, তাদের ওই রকম আগুন দিয়ে ওদের পোড়ানো হবে। সুবহানাল্লাহ। ইমাম নোমান বিন সাবিত চিন্তা করলেন এই দুনিয়া তো এমনি তৈরি হয় না, ওদেরকে কি দিয়ে প্রমাণ দিই? বললেন ঠিক আছে, তোমরা বিরাট একটা মঞ্চ তৈরি করো, হাজার হাজার লোকের আগমন হবে, আমি সেই জায়গা জ্বলন্ত প্রমাণ দেবো, যদি এর পিছনে একজন না থাকে আমি তোমাদের ধর্ম গ্রহণ করে নেব। জোরে বলেন ঠিক না বে ঠিক? এদিকে আমার আল্লাহ ডাক দিয়ে বলছে হুয়াল আউয়াল ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন। আমার আল্লাহ ঘোষণা দিয়ে বলছে দুনিয়ার মানুষ সবার আগে আমি, সমস্ত পৃথিবী আমি তৈরি করেছি। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ ডাক দিয়ে বলে প্রমাণ দাও। নোমান বিন সাবিত, সমস্ত লোকজন এসে হাজার হাজার লোক উপস্থিত হয়ে গেল। নোমান বিন সাবিত
ডাক দিয়ে বলে আল্লাহ এমন মেধা দাও যাতে ওদের কাছকে মুগুর দিয়ে বুঝাইতে পারি। নাস্তিকরা বলে এই দুনিয়া নাকি এমনি এমনি তৈরি হয়েছে, সাগরের ভিতরে ফেনা ফেনা জমাট হয়ে হয়েছে একটা শক্ত জিনিস, শক্ত থেকে আস্তে আস্তে মাটি, মাটি থেকে যেমন সেন্ট মার্টিন দ্বীপ জাগতেছে এইরকম নাকি পৃথিবী জেগে উঠেছে। আমার আল্লাহ বলেন না, আমি রব্বুল আলামিন তৈরি করেছি পৃথিবী। আল্লাহ ডাক দিয়ে বলে হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম। আল্লাহ ডাক দিয়ে বলে এই দুনিয়া এবং আসমান, ওই নভমণ্ডল আর এই ভূমণ্ডল আমি রব্বুল আলামিন সিত্তাতি আইয়াম 6 দিন ধরে সৃষ্টি করেছি। এরপর আমি রব্বুল আলামিন আইয়ামিন সুম্মা ইস্তাওয়া আলাল আরশ। চিল্লায় বলেন আল্লাহু আকবার। সৃষ্টি করার পর আমি রব্বুল আলামিন আরশের উপরে উঠলাম। এই আরশের নাম আরেক নাম হলো কুরসি। সেই আয়াতের তাফসীর করতেছি আয়াতুল কুরসি। সুবহানাল্লাহ। চিল্লায় বলেন আল্লাহু আকবার। মজার ব্যাপার হলো নোমান বিন সাবিত রহমাতুল্লাহ আলাইহি উনি চলে গেলেন 10টার সময় মিটিং বসবে, লোকজন মঞ্চে আসছে, বিশাল মঞ্চ। নোমান বিন সাবিত রহমাতুল্লাহ আলাইহি উনি দেখতে পেলেন নদীতে কোনো নৌকা নাই, কোনো কিছু নাই, কি করে পার হবে? পার হতে দেরি হয়ে গেল। যেতে যেতে 10টার মিটিং 12টা বেজে গেল। মাতব্বর যদি না আসে লোকজনের রাগ হবে না? কি বলেন, রাগ হবে না? এখন যার নিয়ে মিটিং, যার নিয়ে সব, সে যদি না আসে লোকেরা বলে যে অপরাধী ওমরাই ভয় পেয়েছে। জোরে কোন ঠিক কিনা? ও কি পেয়েছে? ভয় পেয়েছে। সিটার বাটপার কত কথা বলবে, মুসলমান তো আরো বেশি কথা বলবে। ওকে ডাক দিয়ে বলে ঠিক আছে 12টা 1 মিনিট হয়ে গেলে আমরা মিটিং ছেড়ে দেবো, আর বলবো উনি হেরে গেছে। জোরে কোন ঠিক কিনা? আরে নোমান বিন সাবিত তো হারালো না, আর উনি হারলে আমার মালিক তো হারতে দেবে না। জোরে বলেন কথা ঠিক কিনা? আমার আল্লাহ ডাক দিয়ে বলে নোমান বিন সাবিত মেধা দিয়েছি আমি, বুদ্ধি দিয়েছি আমি, যাও তুমি প্রমাণ দাও। নোমান বিন সাবিত 12টার কিছুক্ষণ আগে পৌঁছে যা বলে আমি উপস্থিত হয়ে গেছি। চিন্তা করেন না, লোকজন বলছে এত বড় সিটার এত সময় পড়ে আসলা কে? আরে নানান কথা বলেছে নোমান বিন সাবিত, বলছে বেশি কথা না, দুনিয়া সৃষ্টি হয়েছে কে করেছে তোমরা বলছো এমনি এমনি, আর আমি বললাম না না, এর পিছনে আছে একজন যিনি হলেন হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন। এর প্রমাণ কি? ডাক দিয়ে বলে দেখো প্রমাণটা কি? যিনি প্রধান নাস্তিক সে বলল প্রমাণ শোনেন আপনারা। যাই উনি কথা বলতে চাই শুনি। উনি বললেন দেখেন আমি আসার পথে ওই যে একটা নদী আছে, নদীটা পার হবো কেমনে? নৌকা নাই। আপনারা তো সবাই এবারে চলে আসছেন, নৌকা তো নিয়ে আসছেন, আর কেমনে? নৌকা নাই তো, মাঝিও নাই। পানির মধ্যে দিয়ে আসতে গেলে তো আমার জামা কাপড় সব বস্ত্র ভিজে যাবে, কি করে আসবো? হঠাৎ করে দাঁড়ায় আসি, তাকায় দেখলাম একটা গাছের গোড়ায় করাত লেগেছে। সুবহানাল্লাহ। করাত লেগেছে, করাতে গাছটা ফাটতেছে, কাটতেছে, লোকজন সব শুনতেছে চাতক পাখির মতো। কয় কি? কয় গাছটা দেখলাম পড়ে গেল। কি কখন? পড়ে যাওয়ার পরে সাইজ অনুযায়ী সাইজ হয়ে কেটে গেল। করাতে যেমন মিলের মধ্যে নিয়ে গেলে মিলের করাতে গাছগুলি সুন্দর করে তক্তা বানায় দেয়, কি কোন? ঠিক ওই রকম তক্তা হয়ে গেল। কিছুক্ষণ পরে দেখলাম তক্তাগুলি একটা আর একটার উপরে লোহা দিয়ে হাতুর দিয়ে কে যেন মেরে দিল। এরপরে দেখলাম নিচে পাটাতন করে একটা নৌকা হয়ে গেল। এরপরে দেখতে পেলাম একটা যে বৈঠা দিয়ে আমরা আসি নদীর মধ্যে পার হয়, পানিকে ওভারটেক করে যাই। বললাম যে ওই রকম একটা সুন্দর একটা হাতুড়ি হয়ে গেল, আমরা ওই রকম বৈঠা হয়ে গেল।
ওই বইটা দিয়ে কে যেন আমার কাছে নৌকাটা নিয়ে আইলো। আসার পরে আমার কাছ থেকে যখন আমার কাছে আসলো, আমি চড়লাম, আর নৌকাটা এমনি বইটা মেরে আমার এপারে পার করলো। সময় লাগলো 2 ঘন্টা। এই জন্য আসতে আমার দেরি হয়ে গেল। যে নাস্তিক বলছে দুনিয়ার পিছনে কেউ নাই, ওই নাস্তিক ডাক দিয়ে বলে, এ নোমান বিন সাবিত, মাথাটা কি ঠিক আছে না পাগলা গারদে বাড়ার লাগবে? জোরে কোন ঠিক কিনা? কোন গাছ আবার একা একা কাটে, একা একাই ফাইরে যায়, একা একাই তক্তা মারে, একা একা নৌকা হয়, একা একা আসে। জীবনও বিশ্বাস করি না। এবার নোমান বিন সাবিত ডাক দিয়ে বলে, এ উপস্থিত জনগণ, কোন গাছ যদি একা একা না ফাটতে পারে, এই দুনিয়ায় এত বড় ইন্তেজাম আমার আল্লাহ যদি না থাকে, এমনে হতে পারে না। আমার মালিক ডাক দিয়ে বলে, এই দুনিয়ার পিছনে আমি আল্লাহ। এর প্রমাণ সূরাতুল হাদিদ দিয়ে বললাম, এই দুনিয়া সৃষ্টি করেছি আমি আল্লাহ। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। জোরে বলেন ঠিক কিনা? বলেন, তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। সুবহানাল্লাহ বলে। আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর সব কিছু করে থাকেন কে? সূর্য ওঠায় কে? চন্দ্র ওঠায় কে? রাতে জোনাকরা আলো দেয় কার হুকুমে? জয় কোন? সূর্যের আলো দিয়ে দেখি পৃথিবীর সব কিছু, বাতাস দিয়ে জীবন চালায়, মানুষ পাখি সব পশু, সাঁঝের বেলায় মরা পাখিদের কণ্ঠে তোমারি গুণগান শুনছি আল্লাহ। ওগো আল্লাহ, তোমারি গুণগান শুনছি আল্লাহ, তোমারি নামের গুণে আমি ভালো আছি। জোরে বলো ঠিক না? রাতের ওই চাঁদ তারা গাহে তোমারি গুণগান। আল্লাহু আকবার বলেন। রাতের ওই চাঁদ তারা গাহে তোমারি গুণগান। জোনাক জ্বলে জ্বলে জানাই তোমার সৃষ্টির অসীম ফুরান। আল্লাহু আকবার। সাঁঝের বেলায় মরা পাখিদের কণ্ঠে তোমারি গুণগান শুনছি। সুবহানাল্লাহ বলে। যখন নাস্তিক বলল, এ নোমান বিন সাবিত, এই আল্লাহ ছাড়া কিছুই হতে পারে না, আজকে আমার মগজের মধ্যে ঢুকে গেল, তাহলে আমার কি অবস্থা হবে? আমি তো বিশ্বাস করতাম না।
নোমান বিন সাবেদ ডাক দিয়ে বলে বেশি কিছু দরকার নাই, শুধু বিশ্বাস করো মালিক একজন আছে, তুমি ইমানদারের খাতায় নাম লিপিবদ্ধ হয়ে যাবে। চিল্লায় বলেন আল্লাহু আকবার। ওয়াল আখিরু, শেষে কে? জোরে কোন? আজরাইলের পরেও কে? অজ্জাহিরু, প্রকাশ্যে কে? গোপনে কে? মজার কথা শোনেন এ মুসলমান, জহের মানে প্রকাশ্যে, আর বাতিল মানে বাতিল কোন শব্দের অর্থ হলো গোপন, মানে মারেফত। বুঝেন তো? যারা হক্কানি পীর মাশায়েখ শিখে বাতিল বাতিল না কি বলে বাতিনুন অল বাতিন, গোপন শিক্ষা। আবার এই সুযোগটা নিয়ে কিছু আল্লাহর ওলি, দাড়িও নাই, টুপিও নাই, টাই বাবা, বোঝেন না? টাইওয়ালা কিছু আল্লাহর ওলি হয়েছে, এরা নাকি জাতীয় ওলি। এরাও আবার এই বাতিল শিক্ষা দিচ্ছে, মানে বাতিল থেকে বাতিল। এরা আবার গোপন শিক্ষা দিচ্ছে, কয় অমুক বাবা ও নাকি মারেফত শিক্ষা দেয়। জোরে কর নাউজুবিল্লাহ। বাতিল শিক্ষা আর বাতিল শিক্ষা, বাতিলি শিক্ষা, হ্যাঁ, গোপন শিক্ষা আর বাতিল শিক্ষা মানে বাদ। মারেফত তো এমন কোন জিনিস না যে জিনিসটা নিয়ে ভণ্ডামি করা চলবে। জোরে কন ঠিক কিনা? আপনি নামাজ পড়তেছেন, নামাজের যদি স্বাদ বোঝেন, ওইটা হইলো মারেফত। জোরে কন ঠিক কিনা? লবণটা দেখলেন, এটা হলো শরিয়াত। লবণ গালে দেওয়ার পর যে স্বাদ পেলেন, এটা হলো মারেফত। তার মানে এই না মারেফত আসো, মারেফত শেখো, ধরো। আর এই সুযোগে আমি বললাম ধরলেই জান্নাত, আমি নিয়ে যাবো ভার করিয়ে। তোরা কিন্তু অন্য জনের কাছে যাবি না, গরু খাসি চাউল ডাউল যা আছে সব আমার দরবারে দিবি। যত বড় ফাজলামি আর ভণ্ডামি হলো ওই বাবা। জোরে কন ঠিক কিনা? জালালি বাবা, কাদরি বাবা, সব হলো মিথ্যা। কোরআন প্রমাণ করবে আজকে। জোরে কন ঠিক কিনা? এ আরো জোরে বলেন ঠিক কিনা? কোরআন থেকে বললে কি সমস্যা? কারণ আমি তো আপনাদের বানায়া জায়গায় নিয়ে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিনকে মুসা আলাইহিস সালাম বললেন অজ্জাহির, আবার কি জিনিস? আল্লাহ কয় ও মুসা, দুনিয়াতে কুদরত দেখতেছো, এটাই তো আমার দৃশ্য, আমার একটা প্রমাণ। মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহ ঠিক আছে। ডাক দিয়ে বললেন আল্লাহ বল বাতিল, আল্লাহ গোপনটা আবার কেমনে তুমি আছো? আল্লাহ পাক বললেন মুসা রে, সব সময় আমি তোমাদের সাথে আছি। অফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আল্লাহ ডাক দিয়ে বলে বান্দা তুমি কি দেখো না আমি তোমার গায়ের সারগের চেয়েও কাছে আছি। ধরে কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে বান্দা খেয়াল করেন। আল্লাহ ডাক দিয়ে বলে বান্দা খেয়াল করো, গোপনে আমি প্রকাশ্যে। আমি মুসা আলাইহিস সালাম কয় আল্লাহ যখন আমি স্ত্রীর কাছে থাকি তখনও কি তুমি থাকো নাকি? আল্লাহ কয় হ্যাঁ তখনও আমি আসি। লোকজন খেয়াল করেন আপনারা, আল্লাহ কয় তখন আমি আসি। মুসা আলাইহিস সালাম কয় আবার কি খারাপ কথা, আল্লাহ স্ত্রীর কাছে সময় দিলে ওই জায়গায় তুমি থাকো। আমি তো আগে জানতাম না, আজকে নতুন শুনলাম। আল্লাহ দয়া করে ওই জায়গায় থাকবো না। আল্লাহ ডাক দিলে মুসা তুমি বোঝো না কেন আমার জহের থেকে গোপনের প্রয়োজন। জোরে কোন ঠিক কিনা? প্রকাশ্য হওয়ার পরে গোপন হওয়া কেন প্রয়োজন? কিছু জায়গা আছে সেই জায়গা আমার যাতে হয়, আমি না থাকলে সে জায়গা অসহায়। জোরে কোন ঠিক কিনা? মায়ানমারে আল্লাহ আছে কি নাই? মারতেছে আল্লাহ, দেখতেছে কি দেখতেছে না? বলবেন হুজুর মায়ানমারে মারলো আল্লাহ বিচার কে করে না? আপনি মনে করতেছেন আল্লাহ কি এতই আমার আর আপনার মতো বুদ্ধি? না না, মালিক জানে কোন কাজ করাইয়া কোন জিনিসের বিজয় নিতে হয়। ওরে সাহাবীদের মতো মানুষ মারা গেছে কি যায় না? সাহাবীদের মতো মানুষ মারছে, আল্লাহ রক্ত নেছে। নবীদের মতো মানুষ আল্লাহ পাক তাদের উম্মত দিয়ে মার খাওয়াইছে। এর বিনিময়ে আল্লাহ দুনিয়াতে ইসলাম কায়েম করে দেছে। বলেন ঠিক কিনা? মায়ানমারে মুসলমান মার খায়, এখন সব দেশে বলতেছে হ্যাঁ মুসলমান নির্যাতিত। শুরু হয়েছে কেবল, এর আগে সবাই বলতো মুসলমান জঙ্গি।
আল্লাহ বলতেছে এত বড় দুর্নাম করে ফেলেছে আমার মুসলমানের, একটু কিছু লোকের মায়ের টায়ের খাওয়ায়া আমি এই নামটা ঢেকাইয়া এরপরে সারা পৃথিবীতে ফিসানোর ব্যবস্থা করিয়ে দেব। জোরে কম ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? বিজ্ঞানীরা এখন অবাক হয়ে গেছে। বলবেন কিসের অবাক? বলতেছে সারা পৃথিবীতে মুসলমান 2050 সালের ভিতরে বেশি হয়ে যাবে। আল্লাহু আকবার। বলতেছে মুসলমান ঠেকাও, মুসলমান ঠেকাও, নাইলে ওরা কামড়াইয়ে খাইয়ে ফেলবে না। জোরে কম। বিশ্বনবী ডাক দিয়ে বললেন যে এই যুদ্ধে, একটা যুদ্ধের কথা, কামড়ানোর কথা মনে পড়লো তো, কথায় কথা আছে, কষ্ট পাচ্ছেন আপনারা? বিশ্বনবী ডাক দিয়ে বললেন এই যুদ্ধে তো কোনো ফলাফল আসতেছে না, আমরা জিততেছিও না হারতেছিও না, কি সমস্যা? আসমানের দিকে তাকালেন, সাথে সাথে রাডারে ক্রিং ক্রিং করে আওয়াজ হলো। জিবরিল আমিন ডাক দিয়ে বললেন ও নবী কি ব্যাপার, একটু চিন্তা করছেন নাকি স্মরণ করছেন? বললেন হ্যাঁ, কোনো ফলাফল আসে না কে? জিবরিল ডাক দিয়ে বললেন আপনাদের ভিতরে সুন্নতের একটু খেলাফ হচ্ছে, আপনার উম্মতরা সুন্নতের একটু পাবন্দি কমায়া দিয়েছে, এই জন্য যুদ্ধের কোনো ফলাফল আসে না। নবীজি বললেন সেই সুন্নতটা কি? বললেন যে আপনার উম্মত এসেছে যুদ্ধের ময়দানে, সাথে করে বিরাস আনতে পারে নাই। কি বলেন? টুথপেস্ট আনতে পারে নাই, হ্যাঁ, এরপরে কলগেট আনতে পারে নাই, মাজনি আনতে পারে নাই। ও নবী আপনার উম্মত মেসওয়াক করা বন্ধ করে দিয়েছে, গাল দিয়ে এত গন্ধ হয়, ফেরেশতারা ওদের কাছে আসা বন্ধ করিয়ে দিয়েছে। জোরে কোন? মেসাক না করলে গাল দিয়ে গন্ধ কয়, কিন্তু বিড়ি খালি কোনো গন্ধ নাই। কি কয়? বিড়ি খালি গন্ধ আছে? যারা বিজ্ঞানী বা ভালো ডাক্তার ডক্টর, তাদের কাছে জিজ্ঞাসা করবেন বিড়ির অপকারিতা আর উপকারিতা কি। তবে হ্যাঁ, বিড়িতে নিকোইন আছে, নিকোইন, হ্যাঁ নাকি নিকোটিন, শব্দটা হবে নিকোটিন, নিকোটিন আছে। বিড়িতে কিছু উপকারও আছে, মদে আল্লাহ কোরআনে বলছে কিছু উপকারও আছে, কিন্তু ক্ষতিটা বেশি। কথা বুঝেছেন? ফেন্সিডিল খালি কাজ সেরে যায়, জানেন আপনারা? এইবার তো ফেন্সিডিল খোঁজ শুরু হয়ে গেল, কিন্তু সেই ফেন্সিডিল খাওয়া হারাম, এটা নেশা। আমি সে জিজ্ঞাসা করতেছি কারাগঞ্জ বাজারে যে তুষ্কা সিরাপ আছে, হুজুর বাতিল। এটা খাইয়ে 2-3 একবার খালি পারে, কিন্তু এটা হয়ে যায়, কয়েকজন সরকার বন্ধ করে দিয়েছে। সর্বনাশ। কিছুদিন আগে যারা দেখতেছে একটা ছেলে একটা গাছের থেকে আঠা ছেড়তেছে। বললাম কিসেরও? কয় আঠা। কি করবা? কথা হয় না। ও বললো না তো বললো না, পরে জিজ্ঞাসা করলাম একজন, স্যার আঠা কি করে? কয় ওইটাতে নেশা করে। একটা লোক দেখলাম হ্যারিকেন চেনে না? হ্যারিকেন, হ্যারিকেনের ওই যে কয় যে হাওয়া বেরোয়, ওইটা নিয়ে এরকম করতে। আমি বললাম কি করবো? বলতে চায় না। পরে আর একজনকে জিজ্ঞাসা করলাম, কয় যে ওই হাওয়ার ভিতরে নেশা আছে। মানুষের কি হলো? হ্যাঁ, নেশা করা মানুষ বড় মনে করে এটা হারাম। জোরে কোন ঠিক কিনা? আবার অনেক বন্ধু আছে বিড়ি ভাই যারা খান, আপনাদের আমি খারাপ বলতেছি না, কিন্তু আপনাদেরকে আমি বুঝাচ্ছি বিড়ি খাবেন না, বিড়ি খাওয়া বন্ধ করেন। বিড়ি খেয়ে যদি নামাজ পড়েন কাম হবে না। আরে এমনিতে আমরা যেই চাষ করি, এই যে মাঠের ভিতরে হরিহারা, হাকিমপুর, নাগপাড়া, নাগপাড়া, বাদাল সহ হাবিজাবি যে গ্রামগুলো আছে, প্রত্যেকটা গ্রামের মাঝে প্রত্যেকটা মাঠের ভিতরে বিরাট চাষ হয়। শৈলকুপা থানার এক বিরাট চাষ এই এলাকায়, সেটা হলো পাটের চাষ, চৈতালি ফসলের চাষ। এই এলাকায় হয় ধান, এই এলাকায় হয় রসুন, এই এলাকায় হয় আল্লাহর একটা বড় নিয়ামত, সেটা হলো পেঁয়াজ। জোরে বলেন ঠিক কিনা? সেই পেঁয়াজ আর সেই রসুন খায় নামাজে দাঁড়ানো আল্লাহ নবী নিষেধ করেছে। জোরে কোন ঠিক কিনা? কারণ ওর একটা রাগ আছে, গন্ধ আছে। নবী বলছে এটা খাওয়া হারাম না, তবে এটা খাইলে তোমার কাছে রহমতের ফেরেশতা আসবে না। জোরে কোন? যাই হোক, নবীজি ডাক দিয়ে বলেন আমার উম্মতরা, এই মিসাক কমিয়ে গেছে তোমাদের, তাড়াতাড়ি মিসাক করো। কাফেররা বলতেছে কি ব্যাপার, যুদ্ধে আসতে দেরি হচ্ছে, দেখো তো কি ব্যাপার, মুসলমানদের কি হলো? গোয়েন্দা ডিপার্টমেন্ট, গোয়েন্দা বাহিনী ছড়ায় গেল। তারা যায় দেখতেছে মুসলমানের উম্মতেরা, নবীর উম্মতরা, নবীর সাহাবায়ে কেরামরা গাছের খেজুর ডাল, এই যে আমরা আমের ডাল দিয়ে মিসাক করি, কে জায়েজ হলো, ওই সাহাবায়ে কেরাম ওই ময়দানে যা ডাল পাইছিল সুবহানাল্লাহ তাই দিয়ে শুরু করেছে। কিসের বিলে আশ্রয় গাছ? আরে আছে যা আছে, এখনই শুরু করো। জোরে কোন ঠিক কিনা?
আরে দেখতে পাবেন মুসলমান মুসলমান আমাদের যুবকেরা সকালবেলা উঠে চলে আসছে মিসাক করার দরকার, বিনে আশ্রা গাছ নিয়ে ওরা মিসাক করা শুরু করেছে। নবী যদি একটা গাছের কথা বলতেন, ওরা ওই গাছ যদি মক্কায় থাকতো, তাহলে আমাদের কিন্তু ওই সুন্নত পালন করা সকলের সম্ভব হতো না। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আপনি খেজুর গাছের ডাল দিয়ে মারতে পারেন, সমস্যা নাই। আর আপনি পেয়ারার ডাল দিয়ে মারলে আর একটু সুঘ্রাণ বেড়ে যাবে। আমের ডাল দিয়ে মারতে পারেন, সমস্যা নাই, একটু কষ কষ হবে। কি বলেন আপনারা? কিন্তু জায়েজ আছে, সুন্নত পালন হবে। গোয়েন্দা ডিপার্টমেন্ট খবর দিল, স্যার খবর খারাপ। কি খারাপ? বলতো স্যার দেখতে পেলাম মুসলমানদের লোকজন এতদিন দেখেছি চুড়িদার চুড়িদার দিতে দেখেছি হুজুর স্যার, আর আজকে যাইয়ে দেখলাম গাছের যত ডাল আছে সব দিয়ে দাঁত ধার দিতেছে। আমাদের মনে হয় এতদিন ছুরি দিয়ে কুবায়া কুবায়া মারছে, এই যুদ্ধে ওরা এবার দাঁত দিয়ে কামড়ায় কামড়ায় খাবে। জোরে কোন জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী বললেন, ও সাহাবায়ে কিরাম, বিশ্বের সমস্ত মুসলমানদেরকে বলছি, বিশ্বনবী ডাক দিয়ে বললেন, ও সাহাবায়ে কিরাম, তোমরা যুদ্ধের দামামা বাজায় দাও। বাজায় দিল, যুদ্ধের সময় দামামা বেজে গেছে, মানে অপর পক্ষে ডাকতেছে, আসে না। এবার যারা গোয়েন্দা সাহাবী তাদের বললেন খবর নাও। যাই দেখে ওখানে যে সব মায়ানমারের বসতি সিটার বাটপার যারা ছিল, ওই লাল কাপড় এইভাবে করে বগলের নিচে দিয়ে দিয়ে থাকে, আর কয় যে প্রাণী হত্যা করা, আত্মা হত্যা করা, আর কোন কিছু হত্যা করা মহাপাপ, আর ওরাই বড় হলো হত্যাকারী। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ ডাক দিয়ে বলে, বঙ্গভের পাশায় তোদের ঘর, আস্তে করে দিব ঝড়, সব ধুয়ে মুছে সাপ হইয়া যাবে। জোরে কোন আরো জোরে বলে ঠিক কিনা? মুসলমান 2050 সালে যদি মুসলমান এভাবেই বাড়তে থাকে, কামড়ায়া কামড়ায় ইহুদি খ্রিস্টানের বাড়িয়ে ফেলবে। জোরে কোন ঠিক কিনা? কিন্তু সরকার আবার করছে দুইটির বেশি না, এটা হলেই ভালো হয়। কি বলেন? দুইটির বেশি নয়। সরকারের কথা বলতেছে এই জন্য, জাগা বাসা বেশি না। আল্লাহ কাছে কই করবি কি? ওই যে 12 লাখ চলে আসছে। কি বলেন? 12 লাখ চলে আসছে, আরো যে কত আছে নিবন্ধন ছাড়া। আমি নিজে দেখতে গেছিলাম, আর এ সর্বনাশ। আরে ফতুয়া দিয়ে লাভ আছে। আর আমেরিকা আলাদা করছে, যত পারিস খালি বের করি আমাদের কাছে দে, আমরা মানুষ করি, ওকে যুদ্ধে পাঠাবি। কি বলেন? আল্লাহ কয়েছে, মুসলমান যেই মহিলার বেশি বাচ্চা হবে ওই মহিলা বিয়ে কর। জোরে কোন ঠিক না বে ঠিক? নবী বলছেন। আর আমরা গাই গরু কিনি, যেটা হলো বছরে তার কয়বার বিয়ে দেয়? যায় জিজ্ঞেস করে, ভাই বিয়েন বছরে কয়বার দেয়? আর একবার দেয় জানি, তারপরেও কয়বার দেয়? ভাই একবার দেখে, তাহলে বিয়ে বছরে বিয়ে নিয়ে হলে কিনবো। 6 মাসে হলে পারে তাড়াতাড়ি বেশি টাকা দিয়ে কিনতে। গরুর দাম বেশি না মানসির দাম বেশি? মানসির বছরে একটা দেয়, সেটা থেকে কেনে না, আর গরু একটা দেয়, সেটা থেকে কেনে মানুষ। কি অবস্থা! মুসলমান যদি বাড়তো, সব ইহুদি খ্রিস্টানের ওকে দাঁত দেখা যায়, সর্বনাশ করে ফেলতো। জোরে কোন ঠিক কিনা? ওই উপরের দেশে করতে দিলাম 50 কোটি 500 কোটি মুসলমান, কুমাও দুটোর বেশি না, একটা হলি ভালো হয়, কারণ বেশি হলি কামড়াই এই খাইয়ে ফেলবে। জোরে কোন ঠিক কিনা? ওরে চিন্তা আছে, ওরা গবেষণা করে মুসলমানদের জন্য, মুসলমানদেরকে নিয়ে ওরা গবেষণা করে। যাই হোক, হযরতে মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, আল্লাহ তাহলে গোপনেও যদি তুমি ওই জায়গায় থাকো, তাহলে তো আমার বড় কষ্ট। আল্লাহ ঠিক আছে, আমি ডাকবা না। মুসা আলাইহিস সালাম যখন কথা বললেন, মুসা আলাইহিস সালাম গল্প করে স্ত্রীর কাছে, কোনো সমস্যা নাই। যে গায়ে টাচ করতে, স্পর্শ করে, তখনই গাটা পাথরের মতো হয়ে যায়। মুসা আলাইহিস সালাম কয়, কি ব্যাপার? কথা বললাম কে বলি, কথা কইলি আর কথা করছে না কে? আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, মুসা রে কি সমস্যা? মুসা আলাইহিস সালাম কথা বলে না। আল্লাহ ডাক দিয়ে বলে, মুসা একটা সমস্যা ঘটেছে। মুসা তো বোঝে না। মুসা আলাইহিস সালাম কয়, আল্লাহ কি সমস্যা? কয়, আমি অনুপস্থিত ছিলাম, তাই বলে ও চলে না। মুসা আলাইহিস সালাম কয়, আল্লাহ তাই? তার মানে তোমার অনুপস্থিতি দুনিয়ার কোন জিনিস চলে না। জোরে কোন ঠিক কিনা? আল্লাহর অনুপস্থিতিতে কিছুই চলে না। জোরে বলেন ঠিক না বে ঠিক? মজার ব্যাপার হলো, মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, মালিক, তার মানে তুমি সব জায়গা প্রকাশ্যে এবং গোপনে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ
রাত যখন 2টো বাজে তখন কি তুমি ঘুমাও না? আল্লাহরে কি কয়? রাত যখন 2টো বেজে যায় তখন কি তুমি ঘুমাও না? আমরা তো ঘুমাই। তাহলে ওই সময় তুমি ঘুমায়া গেলে লোকজনের কি অবস্থা হবে? আল্লাহ রাত যখন 12টা 1টা 2টো বাজে, আল্লাহ যখন দিন হয়, তুমি ঘুমাও না আল্লাহ, তুমি প্রকাশ্য গোপনে সব জায়গা। আল্লাহ তখন মুসাকে ডাক দিয়ে বলে, মুসা লা ঘুমের জিনটি কোনটাই আমার স্পর্শ করে না। মুসা আলাইহিস সালাম কই, তা আবার কেমনে? এই অ্যান্ড্রয়েড মোবাইল ফোন আছে না আপনাদের? অ্যান্ড্রয়েড, এই যে অ্যান্ড্রয়েড মোবাইল ফোন যে কোনো কোম্পানির হলেই হবে। মোবাইল ফোনে কি দেখেন? ভালো মন্দ দুটো আছে। ভালোই ঢুকে যান, নেটে ঢুকেন www.com, ঢুকে যান, বাংলায় লিখে দেন ঘুম না পারার উপকারিতা, দেখবেন ইউটিউব, ফিডমার্ট যা আছে, ঢুকে যান, ওখানে অনেক ভিডিও আসবে, অডিও আসবে, বিভিন্ন ভালো ভালো কথা লেখা থাকবে। আমি তাফসীর পড়ার সময় আমি যখন ঢুকলাম, নাসার বিজ্ঞানীরা 30 জন কয়েদির উপরে এই বিজ্ঞানীরা এই রিসার্চ চালাইছে। কোন রিসার্চ? ঘুম না পারার মধ্যে কি কি সমস্যা আছে, ঘুম কম পারলে কি হয়। এই জন্য দেখবেন সরকারি ভাবে একটা কথা আছে, এটা বলছে যারা লেখাপড়া করে, যে বলছে যে দিন রাত কমপক্ষে যত মেধাই ছাত্র হোক এবং যত লেখাপড়াই করুক, তাকে কমপক্ষে 5 থেকে 6 ঘন্টা ঘুমাতে হবে, না ব্রেন সুস্থ থাকবে না। জোরে কথা ঠিক কিনা? মজার কথা। এই জন্য ঘুম পাড়তে হবে। আল্লাহ আমাদের ঘুম দিয়েছে। এখানে 30 বছর, 60 বছর, 50 বছর, 70 বছরের লোক আছেন কি নাই? মনে করেন 40 বছর বয়স, কিন্তু 20 বছরও ঘুমায়া কাটাইছে। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ কত বড় মেহেরবান যে আল্লাহ ঘুম পারলে আল্লাহ পাক বেশি শাস্তি দেয় না। কিন্তু আল্লাহর একটা কথা, সেটা হলো দেখেন দিন রাত 24 ঘন্টা, 12 ঘন্টা দিন গড়ে, 12 ঘন্টা রাত, কিছু সময় বেশি আর কম হয়। 12 ঘন্টা যদি আপনি ঘুম পারান, আল্লাহ রাত্রেবেলায় কোনো ইবাদত দেয় নাই, মাঝখানে দেশে নাকি? কিন্তু মাঝে মাঝে আল্লাহ নবীকে বলছে, ও নবী, আপনার এবং আপনার উম্মতের এক্সট্রা আমল দিলাম, কিছু ঘুম পারবেন, আর যখন ভালো লাগে একটু আমার জন্য তাহাজ্জুদ পড়বেন, তাও সারা রাত না, আপনি তাহাজ্জুদ পড়বেন কিছু অংশ। এটা কোরআনের দলিল, সূরা মুজাম্মিল। আল্লাহ ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা। আল্লাহ ডাক দিয়ে বলেন, হে কামলিওয়ালা নবী, কুম দাঁড়ায় যান, লাইলা মানে রাত্রে, এর ওই কিছু অংশ, ইল্লা কলিলা কিছু অংশ দাঁড়ান। আল্লাহ কইনে সারা রাত নামাজ পড়ো, কারণ ঘুম না পারলে নবী সব মাথা উল্টে যাবে না, ঠিক না বেটি? আবার আল্লাহ ডাক দিয়ে বলেন, ইল্লা কলিলা আও জিদ আলাইহি, অথবা তার থেকে কিছু বেশি করে, কি বলো, নিসফুহু বা অর্ধেক অংশে যায় দাঁড়ান। কি বলেন না? আল্লাহ ডাক দিয়ে বলছে, নবী হয় প্রথম অংশে নাই, মাঝখানে নাই, শেষের অংশে দাঁড়ান, কিন্তু ঘুমায়া নেবেন। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক 12 ঘন্টা রাত দিয়ে বলছে, না, রাত্রের ভিতরে তোমাদের জন্য কোনো জোর জবরদস্তির নামাজ দিলাম না, ইবাদত দিলাম না, ফরজ ওয়াজিব সুন্নত নফল কিছুই নাই, কিন্তু নফল একটা বিষয় দিলাম, পড়লে আমি আল্লাহ বড় খুশি হই, তোমাদের দরজা আল্লাহ আমি বাড়ায়া দিই। এবার দেখেন দিনের বেলায় কিন্তু জোহরের নামাজ, আসরের নামাজ আছে কি নাই? আল্লাহ ডাক দিয়ে বলে, 40 বছরের জীবন দিলাম, রাত্রের হিসাব নেব না, 20 বছরের হিসাব মাফ। সুবহানাল্লাহ কোন? এবার আসো 20 বছরের পরে 20 বছরের হিসাব দাও। যদি রাত্রে ঘুমাও আর দিনে নামাজ পড়ো, তাহলে আমি রব্বুল আলামিন তোমার ওই 20 বছরের হিসাব নেব না, দিনের হিসাব নেব। আর যদি দিনেও নামাজ না পড়ো, তাহলে রাত আর দিন দুইটারই হিসাব দেওয়া লাগবে। শেষ বিচারের দিনে আমায় হিসাব দিতে হবে, ঠিক না বেটি? কোন আমলটি আমার সাথে কোন আমলটি আমার সাথে কবরে জমবে
শেষ বিচারের দিনে আমার হিসাব দিতে হবে। জোরে বলেন ঠিক কিনা? এক ওয়াক্ত নামাজ যদি করে থাকি কাজা, ঠিক না? ঠিক। এক ওয়াক্ত নামাজ যদি করে থাকি কাজা, লক্ষ লক্ষ বছর আমায় নিতে হবে সাজা। কোন আমলটি আমার সাথে কবরে যাবে, শেষ বিচারের দিনে আমার হিসাব দিতে হবে। চিল্লায় বলেন মারহাবা। মজার ব্যাপার হলো আল্লাহ পাক জিন্দা সব সময়, আল হাইয়ুল সব সময়, কাইয়ুম সব সময় আল্লাহ পাক উপস্থিত। মুসা ডাক দিয়ে কয়, আল্লাহ তুমি রাতেও ঘুমাও না, দিনেও ঘুমাও না, এবার কেমনে হয়? নাসার বিজ্ঞানীরা কি করছে দেখেন। ভুলে গেছেন না? কষ্ট পাচ্ছেন? কি বলেন, কষ্ট পাচ্ছেন আপনারা? নাসার বিজ্ঞানীরা ডাক দিয়ে বলে, যখন আমরা এই করলাম, তাহলে ঘুমের উপকারিতা গুলি লিখবেন, ভিডিও ইউটিউবে দেখুন, চলে আসবে। নাসার বিজ্ঞানীরা বলছে যে যাদেরকে ফাঁসি বা যাদের মৃত্যুদণ্ড তাদের উপরে নিচে এই মানে পরীক্ষাটা, তাছাড়া সাধারণ মানুষের উপরে নিলে তো বেকায়দা। যখন ঠিক কিনা? যারা যখন ফাড়াফাড়ির কাজ করে ডাক্তার হয়, ওরা আগে ব্যাং পারে, হ্যাঁ, এরপরে কি পারে? কুকুর, বিড়াল, এগুলোর থেকে শেখে। কারণ মানুষ যদি একটু উল্টাপাল্টা হয়ে মরে যাবে। মানুষের জীবনের মূল্য আল্লাহর কাছেও বেশি, বান্দার কাছেও বেশি, এমনকি মাখলুকাতের কাছেও মানুষের মূল্য বেশি। মানুষের মূল্য বেশি না? মজার ব্যাপার হলো, খেয়াল করেন, কান লাগান, নাসার বিজ্ঞানীরা 30 দিনের একটা 30 জনের এই চিন্তাটা নিয়েছে যে কি করে ওদেরকে ঘুম না পারার উপকারিতা বের করা যায়। ইনজেকশন ভিতরে দিয়েছে, মানে জ্বলাপোড়া ইনজেকশন, সবসময় জ্বলবে, ঘুমাতে দেবে না, গাও চুলকায়, জ্বলাপোড়া করে। এরপরে ট্যাবলেট খাওয়াইছে, ঘুম আসে না, শরীর উত্তেজক একটা ট্যাবলেট। এরপরে ওদেরকে 1 সপ্তাহ যাবত খাবার দিয়েছে। 1 সপ্তাহ পর ওদের ঘর খুলে তাকায় দেখে ওদের ঘরের ভিতরে খাবার পড়ে আছে, কিন্তু ওরা একটাও খায় নাই, কেউ ঘুমায় নাই। মানুষ যদি একটু রাত হয়ে যায় ঘুমাতে, চোখ লাল হয়ে যায়, ঠিক কিনা? আর 1 সপ্তাহ না ঘুমালে কি হবে? মজার ব্যাপার দেখেন, বিজ্ঞানের রিসার্চ করে দেখেছে অন্যান্য কয়েদিদের দিকে ওরা চোখ লাল করে তাকায়। 1 সপ্তাহ পর যখন আরো খাবার দেয় তাও খায় না। 14 দিনের দিন তাকায় দেখে নিজেদের গায়ের ওরা নিজেদের রক্ত বা মাংসগুলি, এই যে কষ্টগুলি ওরা ছিঁড়ে ছিঁড়ে গালে দিতেছে। ডাক দিয়ে বিজ্ঞানীরা বলে, রিসার্চ করতেছে, টিম বসছে, বলতে কি ব্যাপার, না ঘুমানোর উপকারিতা দেখো কি। হঠাৎ করে ওরা তাকায় দেখে ওদের গায়ের গোশগুলি খাওয়া যখন শেষের দিকে, তখন একটা হাড় দিয়ে আর একটা ভাঙতেছে, ব্যথাও লাগে না, কষ্ট হয় না। ওরা এত বড় হিংস্র হয়ে গেছে, 21 দিনের দিন ওদেরকে তাড়াতাড়ি বের করে দূর থেকে একটা সিরিঞ্জের ভিতরে ঔষধ দিয়ে এত জোরে মারেছে, সিরিঞ্জের মুখ খুলে ওই হালকা ঔষধ ওদের গায়ে পুশ হলে ওরা অজ্ঞান হয়ে পড়ে গেছে। বিজ্ঞান রিসার্চ করেছে, মানুষ যতই জেগে থাক, দিন রাত 24 ঘন্টায় যদি নিয়মিত না ঘুমায়, সেই মানুষটা মানুষ থেকে জানোয়ার হয়ে যায়। মজার ব্যাপার দেখেন, আল্লাহকে ডাক দিয়ে কয়, মুসা আল্লাহ তুমি ঘুমাও না? আল্লাহ তুমি না সবসময় জেগে থাকো, কেমন কথা হলো? আমি মাহফিল করতে গিয়েছিলাম যশোরে, ওখানে এক বাসায় আমি সেই সময় ছিলাম, তখন ছোট, আরো ছোট ছিলাম, এখন তো ছোট। আর হরিয়ারা হাকিমপুর মানুষের কাছে আমি কোনোদিন বড় হব না, কারণ এটা আমার গ্রাম, এটা আমার মায়ের দেশ। জয় বলেন ঠিক কিনা? এরা আমার সবচেয়ে আপন করে, কাছে ডাকে, আদর করে, মহব্বত করে। গায়ে কখনোই ছেলে বড় হয় না, কিন্তু তার মানে এই না, এই যে এখানে দাঁড়ালাম, আমাদের শরীফুল হুজুরের নাম শোনেন নাই? দেখেছেন, আপনারা তো দেখেছেন, শুনেছেন। ডাক দিয়ে বলে, মাহফুজ রে, অমুক জায়গায় গেছিলাম, তোর নাম বললো, আমার বুক ভরে গেছে, সুবহানাল্লাহ। এরা এখানে আছে, তারা শুনছে আমার সাথে দাঁড়ায়।
বলছে তোর মাহফিলের জন্য বিরাট মাহফিল, আমি তোকে দেবো বলে ফোন দিছিলাম, কিন্তু নম্বর নাই, তাড়াতাড়ি নম্বর দে, আমিও থাকবো তুইও থাকবি। ওরা আমার কাছে যখন বলছে আপনার গ্রামে হাকিমপুরি নামে একটা ছেলে আছে, ভালো ওয়াজ করে, তখন আমার বুক ভরে গেছে। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আর আমি বলে গেলাম এই হরিহরা থেকে আমি বক্তা হয়েছি। চিল্লায় বলেন আল্লাহু আকবার। মজার ব্যাপার হলো, এ মুসলমান, আল্লাহ ডাক দিয়ে বলে, ও মূসা, আমি যদি ঘুমাই কি হবে? এই প্রমাণ দিচ্ছিলাম যশোর ওই বাড়িতে যখন ছিলাম, রাত্রবেলায় দেখি এক মুরব্বীর ঘুমে পাশের ঘরে আমার শুইতে দিয়েছে। মুরব্বী দেখি যে এরকম করতে, এরকম করে, মানে কাশার ভিতর কথা বলে। মাঝে মাঝে ঘুম ভেঙে যায়। ডাক দিয়ে সকালবেলা বললাম, মুরব্বী কি ব্যাপার এরকম করেন কে রাত্রে? মুরব্বী তখন এমন এক কথা বললো, আজকে তাফসিরে সেই কথা মনে পড়ে গেল। এ মুসলমান, মুরব্বী বলতেছে, হুজুর ও নাতি শোনো, এই বাড়িতে আমার ছেলে আছে, মেয়ে আছে, আত্মীয় সবাই আছে, সবাই তো নাক ডেকে ঘুমাইতেছে, ঠিক কিনা? 3-4টা বাড়ি, গরু আছে, চোর এসে কোন সময় চুরি করে নিয়ে যেতে পারে। এই জন্য আমি মুরব্বীর চোখে ঘুম আসে না। জোরে বলেন ঠিক কিনা? বাড়িতে মুরব্বীরা থাকলে দেখবেন কাশাকাশি করে, একটু খেকর দেয়, মানে ঘুম ভাঙলেই তখন খেকর দেয়। ডাক দিয়ে বলে, মুরব্বীরা এরকম করেন কে? ছেলেরা ঘুমায়, বউ ঘুমাই, মেয়ে ঘুমাই, আমার তো ঘুম আসে না। যখনই ঘুম পারি জাগার পরে একটু খেকর দি, যাতে করে চোর যেন বাড়ি না ঢোকে। এবার আমার মালিক ডাক দে, ওরে মুসা, কেন রে আমি ঘুম পারি না? তুমি জানো এই দুনিয়া, ওই আসমান, এই নবমণ্ডল, ওই ভূমণ্ডল, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। চিল্লায় বলেন আল্লাহু আকবার। এই নবমণ্ডল আর ভূমণ্ডলের মালিক আমি আল্লাহ। আমি হলাম বাড়ির মালিক। আমি যদি ঘুমায়া যাই, বাড়িতে চোর ঢুকতে পারে। আমি হলাম প্রকাশ্যে, আমি হলাম গোপনে, আমি হলাম শুরু, আমি হলাম শেষ। এই জন্য আমি মালিকের ঘুম নাই, জিমটিও না। তুমি কত সুন্দর, কি করে বোঝাই বলো? তুমি কত সুন্দর, কি করে বোঝাই? কোন ভাষা পাই না খুঁজে, কোন ভাষা পাই না খুঁজে, তোমার তুলনা তুমি নিজে, তোমার তুলনা তুমি নিজে। চিল্লায় বলেন মারহাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, মুসরিফ আমি ঘুম পারি না, এটার মালিক আমি। আল্লাহর কাছে মুসা কিন্তু কমা না, মুসা খুব হেজে করে। আল্লাহর কাছে জিজ্ঞাসা করে, আল্লাহ ঘুমাও না বুঝলাম, কিন্তু এই মালিক তো তুমি, তোমার তো টিকে রাখার দায়িত্ব। কি বলেন? ওই যতই ফেরেশতা থাক, আমি যদি না ঘুমাই, আমি ঘুমায় গেলে কোনো ফেরেশতার কাম হবে না, ঠিক না বেঠিক? গাড়িতে যাইতেছি কক্সবাজার, রামুতে, বালুখালী ক্যাম্পে, আরে ভিআইপি গাড়ি, আর যেই গাড়ি বলেন রাত ধরে চলবে, 24 ঘন্টা পরে নামলাম। রাত্রবেলায় গাড়ি আলার হেল্পারে জাগায়া রাখে, পান দেয়, বিড়ি দেয়, সিগারেট দেয় না, জাগায়া রাখে। আমরা না ডেকে ঘুম পেরে দেখি অমুক জায়গা তমুক, আবার ঘুম। এক সময় হঠাৎ করে চিন্তা করলাম, মালিক রে, ওর গাড়ির ভিতরে 52টা যাত্রী যদি ঘুম পারে কোনো সমস্যা নাই, কিন্তু এই গাড়ির মালিক হলো ওই ড্রাইভার। যদি ও একটা চিমটি দেয়, পুরা গাড়ি শেষ হয়ে যাবে। আমার মালিক ডাক দেওয়া, ঘুম তো
মালিক এই বান্দাকে দুনিয়াকে আমার মালিক কত ভালোবাসে। ও দুনিয়ার মুসলমান, চিন্তা করে দেখলাম না। মুসা ডাক দিয়ে আল্লাহ বুঝলাম, তাহলে ঘুমাইলে কি অবস্থা হয় তুই আরেকটু দেখান। আয়াতের ভিতরে আল্লাহ ডাক দিয়ে বলে, তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে, মুসাকে আল্লাহ বললেন, আল্লাহ ডাক দিয়ে কয়, মুসা রে দুইটা গিলাস নাও, গিলাস ভর্তি পানি নাও। তোমার যে বিশাল প্রাসাদ, এই চারপাশে সন্ধ্যা থেকে ফজর পর্যন্ত তুমি দুইটা গ্লাস হাতে নিয়ে ঘুরতে থাকো, দেখো ঘুম আসলে কি হতে পারে। জ্বলন্ত প্রমাণ। ডাক দিয়ে বলে, মুসা আল্লাহ ঠিক আছে, আমি করতে রাজি। আল্লাহ বললেন ঠিক আছে করো। মুসা আলাইহিস সালামের হাতে দুইটা ফেরেশতারা এসে ধরায় দিলেন কাচের দুইটা গ্লাস, যে গ্লাসটা লাগলে ভেঙে যায়। আচ্ছা বলেন তো, মুসা আলাইহিস সালাম কত আগে, অথচ কাচের গ্লাসের সময় আসলে কোথা থেকে? কাচের হোক আর যাই হোক, আল্লাহ এমন গ্লাস দিয়েছিলেন, এমন পাত্র, যে পাত্র লাগলে ভেঙে যায়। সেটা হলো কাচের কড়ির বা এরকম কিছু, প্লাস্টিক ভাঙে না। জোরে কোন ঠিক কিনা? তাহলে আজকে কাঁচ বিজ্ঞানীরা তৈরি করলে 100 বছর আগে, 150 বছর আগে, কিন্তু মালিক এই কাঁচের কথা হাজার হাজার বছর আগে ঘোষণা দিয়ে রেখেছে। আরে আমার আল্লাহ তো সব আগে করছে, যে ভিডিও পর্দায় মেয়েদের দেখাচ্ছে, ভিডিও তো অনেক আগের ঘটনা। আমার নবীজি বলছেন, তোমাদের সমস্ত ঘটনা আল্লাহ ভিডিও করে রাখে। নবীর সময় কি ভিডিও ছিল নাকি? অথচ নবীজি কথা বলে দিয়ে গেছেন। সুবহানাল্লাহ কোন? আল্লাহ পাক আকাশে উড়ার মতো ব্যবস্থা, প্লেনের মতো এরকম ঘটনা আল্লাহ দেখায় দিয়েছে। সুলাইমান নাকি বাতাসে উড়িয়ে বেড়াতেন, আর বিজ্ঞানীরা বললো তাহলে আসো আমরা প্লেন তৈরি করি, বাতাসে উড়িয়ে বেড়াবো। আরে মালিক তো আগেই সব দেখাইছে। সুবহানাল্লাহ বলবেন না? মজার ব্যাপার। মুসা আলাইহিস সালাম গিলাস দুইটা নিয়ে হাঁটতেছে, রাত যখন 1টা বেজে গেছে, মানুষ তো কি বলেন, মুসা আলাইহিস সালামের ঘুমে চোখ এরকম হইতেছে, চোখ টানিয়ে এরকম করতেছে। মুসা আলাইহিস সালাম আর পারতেছে না, আল্লাহর সাথে কথা দিয়েছে। আল্লাহ কয়, মুসা ঘুম পারলি কিন্তু সমস্যা। ঘুম আর জিমটি কিন্তু এক জিনিস না, বুঝেছেন? দেখবেন মসজিদের ভিতরে কিছু লোক আছে, তারা মসজিদের মধ্যে মধ্যে বসে এরকম করে এরকম করে, আগে ঘুমাইতেছে নাকি? না মানে আর কি, কিছুক্ষণ পরে পড়িয়ে যায়, তখন বোধ আগে ঘুমাচ্ছে, হয় আর কি। মানে ঘুম আর জিমটি এক জিনিস না। এখন মজার ব্যাপার দেখেন, মুসা আলাইহিস সালাম চোখ লাল হয়ে গেছে, আল্লাহ আসমানে তাকায় তাকায় হাসে, মুসা তুমি ঘুম পারলে আর না পারলে কি হয় দেখো। মুসা আলাইহিস সালামের হাতের মধ্যে গিলাস কি রয়েছে, সাবধান মুসা, একটা আর একটার সাথে যেন না লাগে, লাগলে কি হবে? মুসা আলাইহিস সালাম খুব সাবধান। আবার ঘুমটা একটু সিমটি, হেল্পার যখন জায়গায় গেছে কি মালিক তখন জেগে গেছে না। হ্যাঁ, এবার মুসা আলাইহিস সালাম হাঁটতেছে, রাত 2টো, কয়টা বাজে? 2টো বাজছে নাকি? আরে 2টো বাজেনি, অত চিন্তা করেন কে? ছাড়ি দেবো? হ্যাঁ ছাড়বো না, কিন্তু রাত 12টার ভিতরে ছেড়ে দেওয়া। মুসা আলাইহিস সালাম হাঁটতেছেন, 2টা বেজে গেছে, চোখ লাল হয়ে পাতার সাথে পাতা এমনি লেগে যাচ্ছে, উনি তত লেগে যায়। মুসা আলাইহিস সালামের দিকে আল্লাহ তাকায় রয়েছে, একদম তীর নিয়ে, যেরকম মাছ দেখতেছি নদীতে উঠতেছে, আর লোকজন একদম নিরিখ করে একটু নড়া দিলি হয় মেরে দেবো, কি একটা নিরিখ। মুসা আলাইহিস সালামের দিকে আল্লাহ তাকায় রয়েছে। মুসা যদি একটু ভুলে আল্লাহ ডাকবে, হ্যাঁ মুসা, মুসা তো চুলকে উঠবে। অনেকে চুলকে উঠলেন, কারণ কি? আমি তো আপনাকে ছাড়ি দিই নাই। মুসা আলাইহিস সালাম এভাবে করে গিলাস নিয়ে হাঁটতেছেন। মজার ব্যাপার, কান লাগান। গিলাস নিয়ে হাঁটতে হাঁটতে ঘুম আসে, জিমটি আসতেছে কেবল। আল্লাহ কাছে দাঁড়া, এটার নাম হলো জিমটি। তার যখন ঘুম আসবে তখন দেখিস। মুসা আলাইহিস সালাম রাত 2টো থেকে 3টা গভীর রাত হয়ে গেল, আর টেকা যায় না। অনেক সময় আমি দেখেছি আমার ড্রাইভাররা মাহফিল করে আসতেছে, ওই সেই রংপুর থেকে, ফজরের আগ হইলো আপনার দাসুরিয়া, ড্রাইভার মনে হচ্ছে এরকম মারতেছে, কি খবর আর হচ্ছে না, তাহলে এই পাশে এসো আমি একটু দিই। মজার ব্যাপার হলো, মুসা আলাইহিস সালাম এরকম করতেছে, হেলতেছে, ঢুলতেছে, কতক্ষণ আর রাখা যায়? পানি টাপ টিপে ভরা, 1 ফোঁটা পানি পড়লেও বেকায়দা, আবার লাগলেও বেকায়দা। মুসা আলাইহিস সালাম রাত যখন 3টে বেজে গেছে, আর পারে না, ফজরের আগে একটু ঘুম অনেকেই দেয়, কি কন?
মজার ব্যাপার হলো রাত 3টা বেজে গেছে, মুসা আলাইহিস সালামের আর ঘুম ঠেকাতে পারে না। হঠাৎ করে মুসা আলাইহিস সালামের ভিতরে এমন ঘুম আসছে, সাথে সাথে একটা আরেকটার সাথে লেগে গেছে। চিন্তা করেন, আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালামকে আল্লাহ ডাক দেয়, মুসা। মুসা আলাইহিস সালাম চমকে উঠে গেছে। আল্লাহ ডাক দেয়, মুসা রে, তোমার একটা কাছের গিলাস আর একটার সাথে লেগে যেমন গিলাস দুটি ভেঙে সাথে সাথে মাটিতে পড়ে গেল, আমি মালিক যদি একটা ঘুম দিয়ে দেওয়া লাগবে না, যদি আমি আল্লাহ সিনাতুন মানে ঝিমটিও দি, সাথে সাথে জমিন আর আসমান একসাথে লেগে সব চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। कर्मी आगार जहांगीरे, कर्मी आगार जहांगीरे, मोहम्मद की गुलामी कर, कर्मी आगार जहांगीरे, आहद की बंदा कर। গোলামি যদি করতে হয় মূর্তির পিছনে নয়, মানুষের নয়, গোলামি করব এক আল্লাহ। চলো বলেন আল্লাহু আকবার। গোলামি করব মুহাম্মাদের, মানুষের নয়। গোলামি যদি নবীর করেন লাভ আছে। পীরের পায়ে গোলামি করে, নাউজুবিল্লাহ বলেন। পীরের পায়ে সিজদা দেওয়া হারাম, হারাম, হারাম। জোরে বলে ঠিক না? ওই দরগায় যা সিজদা দেওয়া যাবে না, কবরে সিজদা দেওয়া যাবে না, মসজিদেও সিজদা দেওয়া জায়েজ ছিল না, দুনিয়ায় কোনো জায়গা সিজদা জায়েজ নাই। আল্লাহ পাক শুধু মুহাম্মাদি উম্মতের উপরে দুনিয়ার সব জায়গা নামাজের বিধান দিয়েছে, এই জন্য যে বান্দা সিজদা দিবা হরিহারা মসজিদে, হাকিমপুর মসজিদে, এই গ্রামে, এই মাঠে, এই বাড়িতে, এই মঞ্চে, কিন্তু তুমি এই কপালটা ঠেকাবা আমার কুদরতি পায়ে, নাইলে কিন্তু জায়েজ হবে না। জোরে বলে। সূরা ইয়াসিন জ্বলন্ত প্রমাণ। সাদেক আর সুদক এরা যখন গেছিল ওই এন্তিকিয়া শহরে, অত ঘটনা বলবো না, একটু বলবো। একজন নবী ওখানে ধরেছিল একজন বাদশাহ, সে ওই জায়গা যে জেলের মধ্যে যখন আটকা পড়ে তখন মূর্তির সামনে সিজদা দিচ্ছিল, মানে নামাজের সময় নামাজ পড়তো। বাদশাহ চিন্তা করে সর্বনাশে আবার কেমন প্রেমিক মূর্তি, উনি তো বোঝে না। বাদশাহ চিন্তা করতে, আল্লাহ মানে ওর প্রভুর নাম ভগবান, এবার রাম রাম রাম, এবার কোন ধরনের অনুসারী যে আমরা যেখান থেকে এসে মাঠের থেকে এসে হুকুমারি, অমুক জায়গায় এসে হুকুমারি, আর ও তোমার পায়ে যখন কদমে সিজদা দেয়, ওগো আমাকে বড়, হ্যাঁ মানে ওদের যে প্রভু, তার বলতেছে যে কার্তিক নাকি আছে, অঘরণ না পৌষ নাকি না, হ্যাঁ ওর সামনে যখন আপনার যখন পড়ে প্রণাম, তখন মুসলমানের সিস্টেম কি, মুসলমানের অজু করে, কুলি করে, নাকে পানি দেয়, তাই না? বাদশাহ সর্বনাশে এবার কোন ওলি আসলো আমাদের দেশে, আর ওকে আমরা ধরে রেখে জেলের মধ্যে ফসাচ্ছি, ও তো বিরাট ব্যাপার। আর ও দেখি পয় পরিষ্কার হয়ে একদমই করে যায় নামাজ একটা বিছায়ে নিয়ে কি সুন্দর করে মানে প্রণাম করে, আমি তো অবাক হয়ে গেছি। শেষমেশ যায় দুই হাত তুলে আবার চাচ্ছে এইভাবে করে, ওই যে মূর্তির ঘর মানে জেলখানায় মূর্তি ছিল, মূর্তি জানো, ও মনে করছে আমার মালিকের কাছেই চাইতেছে, কিন্তু যে ব্যক্তি জেলে সে তো মূর্তির পায়ে সিজদা দেয় নাই। আমার মালিক ডাক দিয়ে বলে, তুই সিজদা দিলি জেলখানায়, তুই সিজদা দিলি মূর্তির কাছে, কিন্তু সিজদা করে আমি মালিকের কুদরতি পেয়ে গেছি। হে মুসলমান, সিজদা তো আমরা বাংলাদেশে করি না, সিজদা করি কাবার সামনে, জোরে কোন ঠিক কিনা? পীরের সিজদা দেওয়া হারাম। আমার মালিক কি বলে দেখেন, মজার ব্যাপার। আল্লাহ পাক বলছেন যে দুনিয়া আসমান আমার, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু
চিরঞ্জীব, যে আল্লাহ ঘুমায় না, যে আল্লাহ চিরঞ্জীব, যে আল্লাহ সর্ব অবস্থায় ইস্তেকামত, যে আল্লাহর ঝিমটিও আসে না, আসমান জমিনের মালিক যে আল্লাহ, কে আছে তার সামনে একজনের সুপারিশ নিয়ে আসে? এত বড় ক্ষমতা কার আছে যে আল্লাহ সামনে সুপারিশ নিয়ে আসবে? মজার ব্যাপার দেখেন, এই বাড়ি এসে গেল, আল্লাহ পাক বলতে কারোর ক্ষমতা নাই। গারাগঞ্জ একটা মাহফিল হয়েছিল, আমার এখনো মনে আছে, গত বছর মনে হয়, এক হুজুর এসে বলতেছে এটা ধল্লি জান্নাত। হ্যাঁ, আরে আপনার কথা কর না কে? আমি আবার চিন্তা করলাম, দেখি আসি এটা কোন জান্নাতে তিনি আইছে। তারপর আমার মনে হয় এগুলো তৈরি হয়েছে আপনার কুমোরখালীতে। কুমোরখালী জান্নাত আছে নাকি? এটা ধরলি জান্নাত বাবারা ধরেন, আল্লাহ নবী ওই কথা গদি পারে নাই। তবে হ্যাঁ, হক্কানি আলেম ওলামা পীর মাশায়েখরা বলে বাবা রে তওবা করো, মুরিদ হও, আমল করে জান্নাতে যাও। জোরে কোন ঠিক কিনা? যদি কেউ এইরকম একটুখানি ঘুরে কয়, আল্লাহ আগেই বলবে তুই আগে ওরে ধরা, তুই হলে জাহান্নাম আর ও জাহান্নামের অনুসারী। জোরে কোন ঠিক কিনা? এটা হলো এক নম্বর ভণ্ডামি। জোরে বলে ঠিক না বেঠিক? আবার বলতেছে আমাদের যে সিলসিলায় যদি কেউ মুরিদ হও, তাহলে আল্লাহ পাক তাকে আমাদের সাথে জান্নাতে নিয়ে যাবে। কেননা ওনাকে সিলসিলার এক লোক বলে স্বপ্নে দেখেছে কিয়ামতের দিন বিশাল অবস্থা তৈরি হয়েছে। নবী বলতেছেন আমার আবু বকর কই? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নাকি দাঁড়ায় বলছে হে নবী আমি আছি। কই তুমি না আরাক আবু বকর? কই সে আবার কিডা? কই যে দাঁড়ায় গেছে সেই লোক। কই তার জামাতে বাংলা ভারত উড়িষ্যার অমুক তমকে বেশি লোক। কই তাহলে তারা একসাথে জান্নাতে যাবে, বড় দল। এই জায়গায় এসো, এই জায়গায় এসো, নৌকার কুটিও এনে বান্ধব। এ কি? আল্লাহ নবী বলেন না এটা না। দেখেন কি আল্লাহ নবী বলেন, বলতেছেন যে কারোর সুপারিশ করার খবর নাই। আল্লাহ কি বলছে? আল্লাযী ইয়াশফাউ, কে আছে শাফায়াত করবে, ইনদাহু, আল্লাহর কাছে মানুষের পক্ষ থেকে। জোরে কোন ঠিক কিনা? কারোর ক্ষমতা নাই। নবীর আছে কিনা আছে সেটা বলছে, নবীর ক্ষমতা কতটুকু। আল্লাহ নবী হাদিস শরীফ থেকে বলছি, বুখারী শরীফের হাদিস, হাসিয়ার ভিতরে দেখছে একটা হাদিস নিয়ে এসে, বিশ্ব নবী যখন কিয়ামত শুরু হয়ে যাবে তখন নবীজি একটা শব্দ আলাদা বলবে, আর বাকি দুনিয়ার গোটা সব নবী সহ উম্মতরা আলাদা শব্দ বলবে। নূহ আলাইহিস সালাম বলবে, আদম আলাইহিস সালাম বলবে, ইয়াহইয়া আলাইহিস সালাম বলবে, যাকারিয়া আলাইহিস সালাম বলবে, হ্যাঁ, ইউনূস আলাইহিস সালাম বলবে, সমস্ত নবীরা বলবে রব্বি নাফসি রব্বি নাফসি। কান লাগান, কথা শোনেন। তার মানে আমি পীরদের খারাপ বলছি না। হক্কানি পীররা কোনো ভণ্ডামি করবে না, মানুষকে জান্নাতের রাস্তা দেখাবে আর বলবে বাবা আমি জান্নাতে নিতে পারবো না, আমারই খবর থাকবে না। জোরে বলেন ঠিক কিনা? মজার ব্যাপার হলো, কথা শোনেন, বাচ্চারা কথা বলে না। মজার ব্যাপার হলো সমস্ত উম্মতরা জটলা বাঁধবে, বেদে দৌড়িয়ে যাবে আদম আলাইহিস সালামের কাছে, যায় বলবে ইয়া আবানা। হাদিসের সনদে এসেছে ইয়া আবানা। আল্লাহু আকবার বলছে আমাদের আব্বা, ইশফানা, আপনি আমাদেরকে সুপারিশ করেন। আদম আলাইহিস সালাম বলবে না না, আমি আল্লাহর কথা একটু অমান্য করে ফেলেছি, জান্নাত থেকে গন্ধম খায় ফেলছিলাম। বসে যান, কথা নাই। মজার ব্যাপার হলো আদম আলাইহিস সালাম বলবেন তোমরা যাও আমার ছেলের কাছে, আমার পরবর্তী পুরুষ নূহর কাছে। নূহ আলাইহিস সালামকে যায় বলবে ও আমার আব্বা, প্লাবনের পরে কেউ বেঁচে ছিল না, আপনি আপনার পরিবার ছিল, আপনি একটু আমাদের জন্য সুপারিশ করেন। নূহ আলাইহিস সালাম ডাক দিয়ে বলবেন না, আমার আপন ছেলে কেন আমার কথা মানে না। আল্লাহ যদি বলেন তোমার কথাই তোমার ছেলে মানে নাই, তুমি আবার আর একজনের সুপারিশ নিয়ে আইছো। দেখেন এরপরে চলে যাবে কোথায়? হযরত ইব্রাহিমের কাছে। ইব্রাহিম ডাক দিয়ে বলবেন না না, আমার কাছে এসে লাভ নাই, আমার আব্বার নাম আজর, সেই আমার কথা মানে নাই, নবীর কথা মানে না, আল্লাহর কথা মানে নাই। আল্লাহ যদি কয় তোর বাপই তোর কথা মানে না, তুমি আবার আরেকজনের সুপারিশ নিয়েছিস। জোরে কোন ঠিক কিনা? ও আমার সন্তানরা, তুমি আমার কাছে শোনা, যতই মিল্লাত আবিকুম ইব্রাহিম, জাতির পিতা আমি আবার ইব্রাহিম হই না, কা হবে না। জোরে কোন ঠিক কিনা? যাও তোমরা আরেক নবীর কাছে যাও।
এইভাবে করে ঘুরতে ঘুরতে হযরত ঈসা পর্যন্ত আসবে, মুসা আলাইহিস সালাম পর্যন্ত আসবে। মুসা আলাইহিস সালাম বলবেন যে এত ঘোরাঘুরি করে লাভ নাই, সময় পার হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি করে ঈসা আলাইহিস সালামের কাছে যাও, কেননা আল্লাহ পাক উনাকে আব্বা ছাড়া সৃষ্টি করেছেন। জোরে কোন ঠিক কিনা? আব্বা ছাড়া একজন নবী আছে দুনিয়ায়, নাম কি? আর আব্বাও নাই মাও নাই, এরকম নবীর নাম কি? আদম আলাইহিস সালাম। ওনার আব্বা মা আছে নাকি? কিন্তু মা নাই, মা আছে আব্বা নাই। এরকম ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাই বাপ মা ছাড়াও বানাতে পারি, আবার বাপ ছাড়াও বানাতে পারি। এর নামই তো হলো আল্লাহ। এ জোরে কোন? মজার ব্যাপার হলো এবার সব উম্মতরা দৌড়ে যাবে ঈসা আলাইহিস সালামের কাছে, বলবে আপনি ঈসা মসিহ, আল্লাহ আপনাকে সৃষ্টি করেছে মায়ের পেটে পিতা ছাড়া। আবার দোলনার মধ্যে যখন দোল খাইতেছিলেন তখন আপনি বলেছিলেন আমি আনা আব্দুল্লাহ আতানিয়াল কিতাব ও জাআলানি নাবিয়্যা। জোরে কোন সুবহানাল্লাহ। আপনি সর্বপ্রথম দোলনাতে কথা কইছিলেন, এমন শর্তে আল্লাহ কোন নবীরও দেয় নাই। সুবহানাল্লাহ বলবেন না? ও নবী, আপনার সাথে আল্লাহর বিরাট লিংক আছে। হ্যাঁ, আপনি একটু আল্লাহর কাছে সুপারিশ করেন, সব উম্মতরা বলবে। নবী বলবেন না না, লোকেরা আমাকে বলেছে আল্লাহর পুত্র, আমি এক জায়গায় দোষী হয়ে যাব। কি বলেন? এ তোমরা আমার কাছে যাও না, ঘোরাফেরাও দরকার নাই, যাও একজন নবী। আল্লাহ যেখানে কোনো পীরের খবর নাই, কোনো হুজুরের খবর না, আমার মতো লোকেরও খবর নাই, সব মানুষ যেখানে ফেল নবীরা পর্যন্ত ইয়া রব্বি নাফসি নাফসি করবে, ওই সময় আল্লাহর নবী আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশের আল্লাহর যে একটা বিচারের একটা মঞ্চ, ওই মঞ্চের ডান পাশে আল্লাহর নবী সিজদায় পড়ে কাঁদতেছেন আর বলতেছেন রব্বি হাবলি উম্মতি। আল্লাহু আকবার। উম্মতের কান্ডারি নবী সরদারে আলো উম্মতের কান্ডারি নবী সরদারে আলো আপনার মায়ায় কান্দে না পারিয়া ঘো। এ মুসলমান, সব মানুষগুলি এসে বিশ্ব নবীর পার পাশে জড়ো হয়ে যাব, আল্লাহ হুঙ্কার মারবে, এ ওখানে কি? সব মানুষগুলি থরথর করে কাঁপবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা ছেড়ে একটু দূরে চলে যাব। আল্লাহ পাক ডাক দিয়ে বলবে রহমতে আলম আপনি সিজদায় তাড়াতাড়ি মাথা উঠান, দুনিয়াতে আপনারে কষ্ট দিছি, আজকে কষ্ট দিব না। দুনিয়াতে নবীরে কষ্ট দিলেন কেন? দেখেন কথা, আমাকে যে মৎস্য প্রাণী সম্পদ যে সাবেক মন্ত্রী, উনি একবার অ্যাক্সিডেন্ট হয়েছিলেন মানিকগঞ্জের দিকে, জানেন আপনারা? প্রধানমন্ত্রী উনার বহারে দিনই আমাকে রাজনীতির কাজ করতে এসে তুমি অ্যাক্সিডেন্ট হয়েছে, যাও তোমার একটু সন্তুষ্ট করে দিবানে। হ্যাঁ, মজার ব্যাপার হলো দুনিয়াতে যদি দলীয় লোক একটু কষ্ট পড়ে তাহলে দলের উপরে কি হয়? একটু রহমত আসে। এরকম ভাবে নবীজি যখন সুপারিশ করবে, কেমনে সুপারিশকারী হয় দেখেন। এ মুসলমান, নবীজি যখন পিতা মাতা সব মরে গেছে, কেউ নাই, জোরে কোন, যখনই নবীজি কেউ আপন বলে ডাকতে গেছে আল্লাহ তখনই ওনারা এতিম বানাইছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলবেন ও মুহাম্মদ, তুমি যখন বড় হবা তোমার আব্বা এসে বলবে আমার ছেলে। আল্লাহ কয় তোমার আব্বারে দিয়ে দিলাম টান দিয়ে। আল্লাহ কত নিষ্ঠুর! কিন্তু এই নিষ্ঠুরতা কেন? আল্লাহ নিজে মুহাম্মদকে আপন করতে চাইছে, জোরে কোন ঠিক কিনা? হে মুহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কেউ যাতে তোমাকে নিজের না বলতে পারে, তুমি শুধু আমার, জোরে বলেন আল্লাহু আকবার। সারা পৃথিবী পাগল আমার আল্লাহ, আমার আল্লাহ পাগল নবীজি। আল্লাহু আকবার।
সুবহানাল্লাহ বলবেন না? মজার ব্যাপার খেয়াল করেন, শেষের দিকে বয়ান। হে আল্লাহর বান্দারা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্বা মরে গেছে, মা মরে গেছে, চাচা মরে গেছে, দাদা মরে গেছে, আপন স্ত্রী খাদিজা ছিলেন, দুঃখের কথা শুনতেন, সে মরে গেছে। আমার বন্ধু জয়নুল আবেদিন একটু এই কথা বলে গেছে লাইনে, আমি সেই জায়গা হালকা যেয়ে সরে আসতেছি। উম্মতের কান্ডারি এমনি না। আল্লাহু আকবার। বিশ্ব নবী যায়েদকে সাথে করে নিয়ে মনে করলেন যে এখানে তো আর জায়গা হচ্ছে না, লোকের আমাদের কষ্ট দিচ্ছে, তা আমরা একটু মানে তায়েফের মহল্লা থেকে ঘুরে আসি। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদকে সাথে করে নিয়ে তায়েফের মহল্লার দিকে গেলেন। এদিকে আবু জেহেল, উতবা, সাইবারা তায়েফের মহল্লায় চিঠি পাঠাইয়া, লোক পাঠায় বলছে মোহাম্মদ গেলে বলে মান বানাও, ভণ্ড, খারাপ, জঙ্গিবাদ, ঠিক কিনা? আল্লাহ নবীকে তায়েফবাসী মানলো না। আমাদের মতো যুবক তায়েফবাসীরা এরকম পাথর নিয়ে বিশ্ব নবীর মাথায় মেরেছিল, পিঠে মেরেছে, পাজরে মেরেছে। বিশ্ব নবীর শরীর এত নরম, শরীরের মধ্য থেকে ফেটে ফেটে রক্ত গড়ে গড়ে নবীজির পায়ে কদমে এসে পড়তেছে। এ মুসলমান মায়ানমার, আমাদের মুসলমান মা বোনদের মারে কত কষ্ট লাগে। মনে হয় বুকটা ছিঁড়ে যদি দেখাতে পারতাম ভালো লাগতো। বিশ্ব নবীকে মেরেছে, কথা শুনলে তো চোখের পানি ধরে রাখা যায় না। সুপারিশ এমনি করবে। নবীজির যখন গা ফেটে ফেটে রক্ত পড়তেছে, রহমত আলম দেখেন কি বলে, ফেরেশতারা নবীজির এই অবস্থা দেখে আল্লাহ সহ্য হয় না, ফেরেশতা পাঠাইছে। ফেরেশতারা এসে ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, রক্তগুলি ভেবে আপনার গা দিয়ে আপনার জুতার ভিতরে আটকে গেছে, আল্লাহর সহ্য হয় না। আপনি যদি চান তাহলে এই তায়েফবাসীকে আমরা পাথর চাপা দিয়ে মেরে দিই। নবী ডাক দিয়ে বললেন, হে ফেরেশতারা, যদি ওদেরকে মেরে দাও তাহলে আমি তো মারার জন্য আসি নাই, আমার আল্লাহ পাককে কি আল্লাহ বলে রাখবে? বিশ্ব নবী বললেন, না, ওদেরকে মারার দরকার নাই, ওরা বেঁচে নাই, ওদেরকে মেরো না, ওদেরকে মেরো না। বিশ্ব নবীর গায়ে এত বড় বড় পাথর মেরেছে, ফুসকা পড়ে গেছে। যেখানে ফসকা পড়ে দেখবেন সেই জায়গা পানি জমে যায়, যায় কি যায় না? আম্মা জান আয়েশা বললেন, আমি নবীজিকে মদিনার থেকে একটু ঘুরে এসে গরমের ভিতরে গোসল দিতেছিলাম, ওই দিন প্রথম পিঠ খুললাম। আম্মা জান আয়েশা বলেন, পিঠটা খোলার পরে নবীজির পিঠে দেখতে পেলাম ফসকা ফসকা দাগ। নবীজিকে বললাম, ওগো নবী, ছোটবেলায় কি আপনার জল বসন্ত হয়েছিল নাকি? বিশ্ব নবী ডেকে বললেন, আয়েশা রে, না, নবীদের গায়ে কোন রোগ ব্যাধি হওয়া নিষেধ, পোকামাকড় পড়া পর্যন্ত নিষেধ, তাহলে এই দাগগুলো কিসের? বিশ্ব নবী বললেন, ও আয়েশা, যেই বছরে আমার চাচা মরে গেল, আমার বিবি খাদিজা মরে গেল, আমার আর আপন বলতে দুনিয়ায় কেউ থাকলো না। ওই বছরে আমি গেছিলাম তায়েফের ময়দানে, তায়েফের যুবকরা বুঝে নাই আমার পিঠের মধ্যে পাথর মেরে মেরে ফসকা ফেলেছে। হযরত আয়েশা ডাকতে বলে, নবী, ও নবী, আপনি ওদেরকে কিছু কি বলেন না? আয়েশা ডাক দিয়ে কথা বলার পরে বিশ্ব নবী ডাক দিয়ে বলে, আয়েশা রে, না, আমি তো মানুষকে কষ্ট দিতে আসি নাই। আয়েশাকে ডাক দিয়ে বললেন, আয়েশা, এই দাগগুলো আমার উম্মতের সুপারিশ করার জন্য রেখে দিছি। আয়েশা বললেন, তা কেমন করে? আল্লাহ তো এটাকে মিটাই দিতে চাইছিল, মানে আল্লাহর আরশে আজিমের মলম দিয়ে এটাকে পরিষ্কার আল্লাহ করতে চাইছিল। আল্লাহু আকবার। আমি বলছি, আল্লাহ, কাল কিয়ামতের মাঠে যখন আমার সামনে দিয়ে আমার উম্মত জাহান্নামে চলে যাবে, ওই সময় আমি আল্লাহ তোমার কাছে সুপারিশ নিয়ে দাঁড়াবো, আমার পিঠ তোমাকে দেখাবো, তুমি আমার পিঠের দিকে তাকায়া সুপারিশ করার অর্ডার আমারে দিয়ে দিবা।
হযরত আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি ওই সময় থাকতাম আপনার ওই আপনার রক্তগুলি আমি চেটে চেটে খেয়ে ফেলতাম, বা আমি মুছে মুছে দিতাম আমার ওড়না দিয়ে। নবী গো, আপনার আদর করার কেউ ছিল না। হযরত আয়েশাকে নবীজি বললেন, কতটুকু আমাকে মহব্বত করো? আয়েশা বললেন, আপনি আমার কলিজার চেয়ে আপন। ইতিমধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকায় দেখতে পেলেন যে ওনার ওই গোসলের পানির সাথে রক্ত পড়তেছে। নবীজি বললেন, আয়েশা তুমি কি অসুস্থ নাকি? বললেন যে না, আমি অসুস্থ না। তো রক্ত কিসের আমার পিঠ থেকে বের হচ্ছে নাকি? কয় তাও না। আয়েশা বলতেছে না। নবীজির ভালোবাসাটুকু দেখায় দিলেন, প্রমাণ। আল্লাহু আকবার। স্বামীর প্রতি স্ত্রীদের কি প্রমাণ, কি যে একটা ভালোবাসা। আজকে স্বামীরা স্ত্রীর কথা শোনে না, স্ত্রী স্বামীর কথা মানে না। আর দেখেন নবীজির প্রতি তার স্ত্রীদের কি আদর্শ ভালোবাসা। আয়েশা ডাক দিয়ে বলে, নবী গো, আপনিও চিন্তা না করে গোসলটা শেষ করেন। নবী বলেন, না আয়েশা, কি হলো বলো। আয়েশা চোখের দিকে তাকায় দেখে চোখ দিয়ে টপ টপ করে মুক্তার দানার মতো পানি পড়তেছে। নবীজি বলে, আয়েশা কান্দো কেন? আয়েশা বলতে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে টুলের উপরে বসে বসে গোসল করতেছেন, আমি যখন আপনাকে বলছি এক পাশ একটু হেলান দেন, তখন ওই পাশটা টুল উঁচু হয়েছিল, আর ওই টুলের পায়ের নিচে আবার এই বড় আঙ্গুল গেছে। আমি নরম মানুষ, আর আপনি যখন এই পাশে হেলান দিয়েছেন, তখন পোড়া ওজন আবার ওই পায়ের আঙ্গুলের উপরে পড়েছে। কিন্তু আপনাকে যদি উঠতে বলে বেয়াদবি হয়ে যায়, আপনি কষ্ট পাবেন। এই জন্য আমি আয়েশার পাও যদি ফেটেও যায়, আমি আপনাকে উঠতে বলতে পারি না। এ মুসলমান, বিশ্বনবী তাড়াতাড়ি করে উঠে ডাক দিয়ে কলের ভিতরে জড়িয়ে ধরে বলে, আয়েশা রে, আয়েশা, আমার আল্লাহ তোমাকে আল্লাহর কাছে সবচেয়ে দামি মহিলা বলে কবুল করেনি। মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবীকে আল্লাহ পাক ইল্লা বিইজনিহি, যাকে আল্লাহ ক্ষমতা দিবেন সেই সুপারিশ করবে। আল্লাহ 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 রাসূলের সুপারিশ আল্লাহ আমাদের পাওয়ার তৌফিক দিক। জোরে বলেন আমিন। আল্লাহর কাছে আমরা দোয়া করি, আল্লাহ দুনিয়ার কোন মানুষ নয়, তোমার নবীর সাথে আমরা জান্নাতে যেতে চাই। জোরে বলেন ঠিক না বেঠিক? একে যাবি ভাই জান্নাতে নবীজির সাথে, ঘর বাড়ি ছেড়ে চলো মদিনাতে। বলেন কে কে যাবি ভাই জান্নাতে নবীজির সাথে, ঘর বাড়ি ছেড়ে চলো মদিনাতে। মদিনাতে যাবার পরে মদিনাতে যাবার পরে পা দুখানা চুমিতে রে। মদিনাতে যাবার পরে পা দুখানা চুমিতে রে। প্রাণ পাখি তুই জুড়িয়ে নিবি, প্রাণ পাখি তুই জুড়িয়ে নিবি চুমিতে চুমিতে। কে কে যাবি ভাই জান্নাতে নবীজির সাথে, ঘর বাড়ি ছেড়ে চলো মদিনাতে। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই পর্যন্ত আমাদের প্রোগ্রাম শেষ করছি। আল্লাহ তাআলা যা আলোচনা হলো আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। কেবলমাত্র 4টি শব্দ আমরা আলোচনা করেছি। সূরাতুল বাকারার 255 নম্বর আয়াতের নাম হলো আয়াতুল কুরসি। আর এই আয়াতুল কুরসির ভিতরে 10টি শব্দ আছে। কয়টা শব্দ? তার মধ্যে কয়টা করেছি? 4টি। এখনো বাকি কয়টা? 6টার জন্য সময় লাগবে আরো কয় ঘন্টা? এই জন্য সম্ভব নয়।
দীর্ঘমেয়াদী আলোচনা দরকার। যা হোক, আল্লাহ পাক আমাদেরকে বিশ্ব নবীর সুপারিশ পর তৌফিক দিক বলেন আমিন। মানব রচিত সকল আইন থেকে আমাদেরকে হেফাজত করে একমাত্র ইসলামের আদর্শ, রসুলের আদর্শের উপর আমাদেরকে আদর্শিত হওয়ার তৌফিক দিন। জোরে বলুন আমিন।